ওকে, সো আজকে আমাদের পড়াশোনা ছিল যেটার উপরে সেটা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা আরসি নিয়ে কথা বলবো। মানে আহ, আমরা ভার্বালের প্রত্যেকটা টাইপে আপনাদের প্রবলেম ছিল, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনে। সো আমরা এটাকে দুইটা ক্লাসে ভাগ করছি। একটা হচ্ছে আরসির টোটাল হচ্ছে দুইটা ক্লাস লাগবে। দেন হচ্ছে একটা ক্লাস চাইছিলেন হচ্ছে ম্যাথের ম্যাথের ওভারঅল ফর্মুলা নিয়ে, সেটা হচ্ছে আমরা নেক্সট একটা ক্লাস নিব। সো আমরা হচ্ছে আরসিগুলো আজকে কথা বলবো এবং সেই অনুযায়ী আপনারা কীভাবে থিঙ্ক করবেন, কীভাবে চিন্তা করবেন সেগুলো নিয়ে কথা বলবো। সো আশা করি সবাই আমার কথা শুনতেছেন, রাইট? ক্লিয়ার সবাই? ক্লাস শুরু করতে পারি? শেয়ার করি। ওকে, প্রথমত হচ্ছে আমরা জানি যে আরসি হচ্ছে আমাদের কীভাবে আসে। আরসি আমাদের টোটাল হচ্ছে প্রথম পার্টে দুইটা আসে এবং হচ্ছে দ্বিতীয় সেকশনে তিনটা আসে। টোটাল হচ্ছে আমাকে পাঁচটা আরসি আসে। সো পাঁচটা আরসির মধ্যে প্রথম দুইটার মধ্যে টোটাল পাঁচটা কোশ্চেন। এইখানেও প্রায় হচ্ছে আপনার 7 থেকে 8টা কোশ্চেন আসে। সো একটা মেজরিটি জায়গাটা তারা দখল করে, 50% জায়গা দখল করে বলা যায় আর কি। টিসিএসসি হচ্ছে টোটাল 50% বা 60%, আর বাকি 40% অথবা 60% জায়গাটা আসলে আরসি দখল করে। তো এই হচ্ছে আমাদের আরসি, এবং আরসিতে আমরা একটু এখন দেখি যে কীভাবে চিন্তা করা উচিত। আমরা যেহেতু মক ব্যাচে যাব, অর্থাৎ মকে যেহেতু আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বা আমরা নিজে নিজে প্রিপারেশনে যাব, বা কেএমএ বেসড প্রিপারেশনে যাব, আমাদের আসলে নিজে নিজে অনেক বেশি থিঙ্ক করতে হবে একটা আরসিকে কীভাবে আসলে চিন্তা করা যায়। সো একদম ক্লিয়ার কাট কথা, আজকে যেগুলো বলবো মাথার মধ্যে এমনভাবে রাখবেন, গাইতে রাখবেন যে প্রত্যেকটা কোশ্চেন আমরা সেভাবে চিন্তা করব। এরপরে যেমন আজকে ক্লাসের পরে আমরা হচ্ছে আহ, কি যে টপিকগুলো, যে কোশ্চেনগুলো টাইপ আমরা জানবো, সেগুলোকে বাসায় সব এরকম সিমিলার কোশ্চেনে আমরা চিন্তা করব। তখন যদি আনসার না মিলে, কোনো কারণে যদি মনে হয় যে তখনও আমি আনসার বের করতে পারতেছি না, তাহলে দুইটা কারণ হতে পারে। এক হচ্ছে আমার রিডিং হ্যাবিট ভালো না, আমি একদম রিডিংটাই বুঝি না, এটা এক ধরনের প্রবলেম। এই প্রবলেমের সলিউশন আপনি নিজে, অর্থাৎ আপনি হচ্ছে বেশি বেশি রিডিং পড়তে হবে। আপনি হচ্ছে বিভিন্ন এই বেশি বেশি আরসি পড়তে হবে, আপনার রিডিং পড়ার ক্ষমতা আপনার তৈরি করতে হবে। এটা আসলে আপনার আর কারো কাছে নাই। আহ, এইটার হচ্ছে হাত একমাত্র আপনার কাছে, এটা কেউ শিখাতে পারবে না। আরেকটা হইতে পারে যে কোশ্চেন মানে হইছে, আমি থিঙ্কও করছি, আমি প্যাসেজও বুঝছি, বাট আনসার পারতেছি না, সেটার দায়ভার হচ্ছে আমার। মানে আমি হচ্ছে আপনাকে পরবর্তী কোনো প্রবলেম হইলে, না বুঝলে আমাকে বলবেন, সেটা হচ্ছে সমাধান করে কীভাবে করা যায় সেটা আমার দায়িত্ব। বাট একদমই রিডিং বুঝি না, তার আসলে বেশি বেশি পড়তে হবে, এছাড়া কোনো অপশন নাই। এটা আমার কাছেও কিছু নাই। সবাই কি বুঝছি? ভাই, হ্যালো হুম, বলেন। ভাই, তার মানে কি, মানে আরসিতে ভালো করতে হলে রিডিং হ্যাবিটটা বাড়াইতে হবে না? রিডিং হ্যাবিট, রাইট। এখন ধরেন আরসি কোশ্চেন বুঝলেন, কীভাবে থিঙ্ক করতে বুঝলেন, বাট প্যাসেজই বুঝলেন না, তাহলে তো লাভ নাই, আছে কি? তো না ভাই। আরসি ভালো করতে, যেমন টিসি ভালো করতে গেলে ক্লিয়ার কাট দেখেন, এসি ভালো করতে গেলে পেয়ার শিটটা ঠোঁটস্থ মুখস্থ আত্মস্থ করতে হবে, যেটা আমি দিয়েছি, কারণ যেহেতু এখান থেকে পরীক্ষা হলে আসবে। টিসি ভালো করতে গেলে ভোকাবের পাশাপাশি লজিক বিল্ড আপ করতে হবে। সো লজিক একটা ব্যাপার থাকে। আর আরসির ক্ষেত্রে প্যাসেজটা বুঝলে, অপশনগুলো বুঝলে আপনি থিঙ্ক করে আনসার মেলাতে পারবেন। আজকে হয়তো আমি টেকনিক বলবো কোনটা কীভাবে চিন্তা করবেন, কিন্তু আলটিমেটলি আসলে জিনিসটা আপনার প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে। এখন প্যাসেজ বোঝার জন্য রিডিং হ্যাবিট করতে হবে। এখন দুইভাবে করতে পারেন, কারো যদি সময় অনেক বেশি, যে আমি পরীক্ষা অনেক পরে দিব, সে আউট জিনিস পড়াশোনা করতে পারে। যেমন অনেকেই বলবে, অনেক ট্রেনার বলবে যে আপনি সোজা আল ডেইলিতে চলে যান, ওইখানে যান, যে হচ্ছে তাদের পেসেস পড়েন, এই পড়েন, ওই পড়েন। আমি বলবো যে ভাই আপনার এগুলো দরকার না, আপনি দেখেন যে স্পেসিফিকভাবে আপনি প্যাসেজই পড়েন বেশি বেশি। কেএমএফ প্যাসেজ এত প্যাসেজ আছে, আপনি সবগুলো ডেইলি পড়েন। একবার একটা করে প্যাসেজকে 100 বার পড়েন, 200 বার পড়েন, তারপরে ওই প্যাসেজটা বোঝার ট্রাই করেন। না বুঝলে অনলাইনে সার্চ দেন, অনেকেই এইসব সাজেস্ট করবে যে আপনি এটা পড়েন। বিকজ অফ সাজেস্ট করে একটাই কারণ, যে প্যাসেজগুলো হচ্ছে জিআরই ওয়ার্ড ভোকাবগুলো মোটামুটি ইউজ করে, তো যার কারণে এটা, যে মানে তাদের নিউজগুলোতে কী কী ইউজ করে। আমি যদি প্রথম লাইনতে যাই, এই যে ডাইভার্সিটি, জিআরই ওয়ার্ড, দেন হচ্ছে মেলা, আমি যদি কনফ্লিক্ট, দেন এগুলো যতগুলো ওয়ার্ড ইউজ করে, তারা মোটামুটি জিআরই ওয়ার্ড বা একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে, যার কারণে ওরা বলে যে ঠিক আছে এটা পড়েন, পরে দেখেন এটা বুঝেন কিনা। আমি বলবো যে আপনার যদি সময় কম থাকে, এখানে ওয়েস্ট না করে আপনি বেশি বেশি কেএমএফ এর আরসি পড়েন, বেশি বেশি মকের আরসি পড়েন,
একটা না একটা সময় পরে আপনি ধরতে পারবেন। আপনার সব কোশ্চেন হইতে হবে এরকম না। আপনি যদি একদমই আরসি পড়া রিডিং না পারেন তাহলে আপনার আরসি দিয়ে তো আপনার মেইন টার্গেট না। আপনার টার্গেট হচ্ছে এই এসি সবগুলা কারেক্ট করা, ওয়ান ব্ল্যাঙ্ক কারেক্ট করা, এইগুলা করে টোটাল হচ্ছে 3টা বা 4টা কারেক্ট করা। তাহলে এইখানে আপনার 150 চলে আসছে। এবার হচ্ছে আরসি যদি আন্দাজিও দেন বা আরসি যদি মানে 8টা সেকশনের মধ্যে টোটাল হচ্ছে ধরেন 13টা কোশ্চেনের মধ্যে যদি আপনি 5টা কোশ্চেন বা 4টা কোশ্চেন করে কারেক্ট করেন, আপনার 155 বা 160 এর কাছাকাছি চলে আসবে স্কোরটা। ঠিক আছে? সো আরসি ভার্বালি কিন্তু অল্প মার্কে অনেক মার্ক পাওয়া যায়। তো আলটিমেটলি আপনার তো টার্গেট হচ্ছে যদি আরসি একদমই না পারে তাদের টার্গেট এইটা। আর যারা রিডিং অনেক ভালো তাহলে তাদের টার্গেট হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক টু ব্ল্যাঙ্ক যদি লজিক না ধরতে পারে অন্তত এসিতে লজিক ধরাই যায় প্লাস মাইনাস করে। তো এসি 7টা করেন আর আরসিতে ধরেন আরও 7টা করেন, তাহলেই তো 155 156 পেয়ে যান বারবালে। সো আপনি কোথায় স্ট্রং সেটা আপনি ডিসাইড করেন, সেই দিকে লাভ দেন। তবে আমি মনে করি যে আমার এখানে পড়ার কারণে ওয়ান ব্ল্যাঙ্ক টু ব্ল্যাঙ্ক এসি এগুলোতে আপনি লজিক্যালি স্ট্রং হইতে থাকবেন, হইতেছেন, একটা সময় পরে হবেন। মকে যেহেতু আমরা কি করব, মকে আমরা পরীক্ষা দিয়ে আসব। আপনি যা বুঝেন না বুঝেন না পরীক্ষা দিয়ে আসলেন। প্রত্যেক দিন যখন আমরা একটু একটু করে মকটা সলভ করা শিখব তখন কিন্তু আমাদের হচ্ছে বাই ডিফল্ট সেগুলো জানা হচ্ছে যে ওয়ান ব্ল্যাঙ্কে কীভাবে চিন্তা করা উচিত, টু ব্ল্যাঙ্কে কীভাবে, এসিতে কীভাবে, আরসিতে কীভাবে, প্রত্যেকটা টাইপ জানতে পারবো। সো ওর যত বেশি প্র্যাকটিস তত বেশি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যত বেশি এই যেমন যারা অনেক আরসিতে অনেক দুর্বল তার উচিত কি, একটা মক দিলেন, মক দেওয়ার পরে ওই ক্লাসের অপেক্ষায় বসে না থেকে আবার নিজে ট্রাই করা বারবারে যে এটা কিভাবে হইতেছে, কেন হইতেছে, কেন আমি বুঝি নাই, 2বার পড়েন 3বার পড়েন। আপনি অনলাইনে সার্চ দেন, অনলাইনে না পেলে চ্যাট জিপিটিকে সার্চ দেন, বোঝার চেষ্টা করেন কেন হয়েছে। একটা সময় পরে আপনি ধরতে পারবেন আরসি। তবে প্রথমত বোঝার চেষ্টাটা করতে হবে। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার ভাই। ওকে। তো আরসি সাথে আমরা সি আর ক্রিটিক্যাল রিজনিং আলাদা, ওইটা আমরা হয়তো বা পরে যখন কেএমএফ পড়বো অথবা হচ্ছে আমরা যখন রিয়েল কোশ্চেন পড়বো তখন আমরা এটা নিয়ে ডিসকাস করবো, সমস্যা নাই। আজকে যেটা নিয়ে কথা বলবো আরসিকে টোটাল আমরা 8 রকম কোশ্চেনে ভাগ করছি। এবং মনে রাখবেন যারা জিআরই দেওয়ার পরে টোফেল দিবেন তারা আসলে এই 8 রকম যদি ভালোভাবে পারেন তাহলে টোফেলের মানে আমাদের রিডিং পার্ট শেষ, একদম হুবহু সেম। মানে কোশ্চেন বলেন, টাইপ বলেন, সব সেম। এবং আমি এই পকার বেটটা বের করছি কিন্তু টোফেল থেকে। যখন আমি টোফেল প্রিপারেশন নিয়েছি তখন এইগুলা প্রকার বেটটা বের করছি, তখন যে প্রকার বেটটা জানছি, তখন যে প্রকারটা বের করছি সেইটা যখন আমি জিআরইতে অ্যাপ্লাই করছি দেখছি দুইটা সিমিলার। এই জন্যে আমি হচ্ছে এইভাবে আলাদা করে পড়াচ্ছি। এই প্রকার বেটটা কিন্তু স্পেসিফিক টোফেলে পড়ায়, যে সামারি কোশ্চেন, ফ্যাকচুয়াল, নন ফ্যাকচুয়াল এইগুলা। তো যখন আমি দুইটা দেখছি সিমিলার, তো আমি দেখছি সিমিলার, তাহলে তার মানে কি আপনি যদি জিআরই আরসিটা ভালোভাবে পড়েন, আপনি যদি যে আইলস না দিয়ে টোফেল দেন, টোফেলের পুরো জিনিসটা হচ্ছে জিআরই আরসি। এটা হচ্ছে আপনার বেনিফিট। অর্থাৎ আপনি যদি যত ভালো পেসেস পড়তে পারবেন আপনি টোফেল কমপ্লিট করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। দেন হচ্ছে তাহলে কোশ্চেন আমরা আরসিকে 8টা টাইপে ভাগ করছি, যার মধ্যে আজকে প্রথমে 4টা টাইপ বলবো, দেন পরের দিন 4টা টাইপ, টোটাল 8টা টাইপে আমরা কমপ্লিট করব। সো প্রত্যেকটা কোশ্চেন আমরা কিভাবে চিন্তা করব সেটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন সামারি কোশ্চেন। হোয়াট ইজ সামারি কোশ্চেন? সামারি কোশ্চেন হচ্ছে পুরো পেসেজটা যে টপিক নিয়ে কথা বলতেছে, যাকে নিয়ে কথা বলতেছে, মেইনলি কি হইতেছে জিনিসটা পেসেজের মধ্যে। ধরেন আমার একটা লাইনে হচ্ছে, ধরেন আমার পুরো প্যাসেজটা বলতেছে একটা বাজারে আম কিনতে গেছে, আমটা খারাপ। মাঝখানে একটা লাইন ব্যবসায়ী নিয়ে কথা বলছে। সো আর প্যাসেজটা সামারি কোশ্চেন তখনই আসবে, তখনই আমার নিতে হবে ওই বাজার করতে যে গেছে বা ব্যবসায়ীদের যে কথা বলছে, এটা একটা লাইন কথা বলছে, সে আসলে সামারি কোশ্চেন না, সে আসলে আমার মেইন পারপাস না। মেইন পারপাস হচ্ছে পুরো প্যাসেজ যাকে কেন্দ্র করে কথা বলতেছে। তো পুরো পেসেজ আম বিক্রেতা আম নিয়ে কথা বলতেছে, অর্থাৎ পুরো পেসেজ আম। এখন আমকে দুই রকম, এক হচ্ছে আমের গুণগান গায়ে গিয়ে শেষ করতেছে, তাহলে পুরো সামারি পেসেজ হচ্ছে আমের গুণগান গাওয়া। আবার পুরো পেসেজে এমন বলছে যে প্রথম পার্টে বলছে আমের গুণ বলছে, বাট হাউএভার ইয়েটে বলছে, তার মানে পরের লাইনটা হচ্ছে আমের গুণগানটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই 3টা ওয়ার্ড থাকলে বুঝবো যে এখানে একের অধিক অথর আছে, অথবা
এই জিনিসটা হচ্ছে একজনের কথাকে উল্টা জুতাপেটা করতেছে, দুজন মারামারি করতেছে। তার মানে তখন সামারি কোশ্চেনটা আমাদের জন্য ইজি হয়ে যায়, মানে আমরা ধরতে পারবো ইজিলি। কিভাবে? আমাদের অপশনে যদি দেখি যে অপশনে, হ্যাঁ, অপশন হচ্ছে অপোজ, অপশন হচ্ছে কন্ট্রাস্ট, অপশন হচ্ছে ধরেন হচ্ছে বিরোধিতা করে কোনো কিছু, ধরেন কন্ট্রাস্ট আর দ্য কোশ্চেন, এই টাইপের কিছু যখন বুঝি তখন বুঝবো যে মানে সামারি কোশ্চেন বা প্রাইমারি পারপাস কোশ্চেন আসলে অপশনে এই ওয়ার্ডগুলো থাকবে, কারণ আমি ভালো করে বুঝতেছি এই প্যাসেজের মধ্যে একটা মারামারি হয়েছে। তার মানে আমার অপশনগুলো যদি, যে ধরেন 5টা অপশনের মধ্যে 2টা অপশন আছে হচ্ছে কোশ্চেন করছে, মানে একজনের মানে কথাকে কোশ্চেন করছে, তার মানে আমার আনসার বাকি 3টা বাদ, ওই 2টা থেকে একটা আনসার হবে। সেটা আমরা দেখব যে কোনটা নিয়ে বেশি হচ্ছে তারা কোশ্চেন করছিল, কোনটা হচ্ছে মেইন পারপাস, কাকে নিয়ে কোশ্চেন করছিল, সেটা হচ্ছে আমার আনসার। তার মানে সামারি কোশ্চেন 2 রকম হইতে পারে। এক হচ্ছে কোনো বিরোধিতা নাই, যাকে নিয়ে কথা বলছে, যে মেইন লক্ষ্য, যাকে নিয়ে বেসিস করে কথা, এখানে মাইনর কথাগুলো আমার সামারিতে আসবে না, যাকে নিয়ে মেইন কথা সে আমার সামারি কোশ্চেন। এবং যদি এর ভিতরে বাট হাউএভার ইয়ের থাকে তখন অপশনে আমরা খুঁজবো কাকে কে বিরোধিতা করছে, এই টাইপের অপশন আনসার হবে। কখনো ওই প্রথম পার্ট অথবা শেষ পার্টে আনসার হবে না, মানে শেষ পার্টে তো বিরোধিতা কথা বলছে, মানে আমের ধরেন হচ্ছে খারাপ দিক বলছে, তো আমের খারাপ দিক শুধু আনসার না, আবার আমের ভালো দিকও আনসার না, আনসার হচ্ছে আমের বিরোধিতা করছি, আমের ভালো খারাপ মাঝখানে হচ্ছে মারামারি করছি। এটা হচ্ছে অপশনে পাবো সামারি কোশ্চেনের। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার। সো সামারি কোশ্চেন আমরা চিনব কিভাবে? কোশ্চেন হচ্ছে এক, সামারি কোশ্চেন মোটামুটি আসে, মানে ধরেন হচ্ছে আপনি পুরো কোশ্চেনে একটা বা দুইটা পাইতে পারেন। তো যে কোশ্চেনগুলো বেশি আসে এটা হচ্ছে ইনফারেন্স টাইপের কোশ্চেন, এগুলো আজকের টপিকে নাই, আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন বলবো। বাট আজকের কোশ্চেনগুলো যেমন হচ্ছে যেগুলো রাখছে এগুলো পরীক্ষায় আসে। সো সামারি কোশ্চেন ধরেন হচ্ছে 12টার মধ্যে 2টা বা একটা আসলো, 2টা আসবে, ধরেন সাপোজ 2টা আসলো। এখন এগুলো চিনবো কিভাবে? চিনবো হচ্ছে প্যাসেজকে ডাইরেক্ট বলবে যে প্যাসেজ আমি কি বুঝছি। যেমন দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি কনসার্ন, প্যাসেজ আসলে প্রাইমারিলি কি নিয়ে কনসার্ন, কি নিয়ে আসলে প্যাসেজটা বলতেছে, কি আমার প্যাসেজ, সেইটা হচ্ছে আমার লক্ষ্য। আমি কোশ্চেনটা পরে বুঝতে হবে যে আসলে প্যাসেজ আমাকে আনসার আমাকে কি চাইতে চাচ্ছে, কি বুঝতে চাচ্ছে। তার মানে আমি এই টাইপের কোশ্চেন আনসার করতে গেলে আমার পুরো প্যাসেজটা পড়তে হবে, পুরো প্যাসেজে যাকে নিয়ে কথা বলছে সেটা আনসার করতে হবে, কোনো লাইন বাদ দেওয়া যাবে না, অর্থাৎ পুরো প্যাসেজটা বোঝার ক্ষমতা অর্জন করতে হবে সামারি কোশ্চেন আনসার দেওয়ার জন্য। তবে লাক ভালো থাকে, বাট হাওয়ার ইয়ার থাকলে আমরা সহজে গেস করতে পারি কোন জায়গা থেকে আনসার হবে। তো ওই সময় আমাদের আনসারটা ইজি হয়ে যায়, মানে যারা পারি না তাদের জন্য তো সবই পারি না, কিন্তু যারা পারি মোটামুটি আমরা ব্লক অফ 4 ইউজ করে আমরা একটা জায়গায় দাঁড়াইতে পারি। ক্লিয়ার? যতটুকু বলছে ততটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, দেন কোশ্চেন বলছে কি, দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ, প্রাইমারিলি প্যাসেজে কি নিয়ে কথা বলতেছে, দ্য প্যাসেজ অ্যাজ এ হোল ক্যান বি বেস্ট ডেসক্রাইব, হোল হিসাবে কিভাবে আমি ডেসক্রাইব করতে পারি, অথবা বেসড অন দ্য ইনফরমেশন কন্টেন্ট ইন দ্য পেজ উইচ অফ দ্য ফলোয়িং চেন। আচ্ছা, এটা অনেক কোশ্চেন আসছে, অনেক বড়, আমি কপি করে রেখে দিয়েছি। সেটা হচ্ছে যে ইনফরমেশন দিয়েছে এটা পেজে কোন জায়গায় আছে। আচ্ছা, এটা প্রাইমারি কনসার্নে যায়, বাট আমরা এটা আপাতত অ্যাভয়েড করি, এটাকে আমরা আলাদা টাইপে পড়াবো। দেন দ্য প্যাসেজ ফলোয়িং স্টেটমেন্ট ইজ সাপোর্টেড বাই দ্য প্যাসেজ, প্যাসেজকে পুরো প্যাসেজকে কীভাবে সাপোর্ট করতেছে, কী চিন্তা করতেছে সেটা। আচ্ছা, এখানে আবার ক্রিটিক্যাল রিজনিং ঢুকে গেছে, দাঁড়ান। ওকে, দেন হচ্ছে তাহলে মেইন পারপাস, প্রাইমারি পারপাস, মেইন আইডিয়া, এগুলো সব জিনিস হচ্ছে সেম, অর্থাৎ প্যাসেজকে সামারি করতে বলছে, এই জিনিসটা আমার এখানে চাচ্ছে, অর্থাৎ পুরো প্যাসেজকে আমাকে ইন্ডিকেট করাই থাকবে প্যাসেজে আমি কি বুঝছি, প্যাসেজে আমার মেইন কনসার্ন কি, প্যাসেজে কি। তো আমি আবার বললাম যে প্যাসেজে যখন আমি দেখবো যে বাট হাউএভার ইয়ের থাকে তখন আমি হচ্ছে অপশনে খুঁজবো নেগেটিভ, অর্থাৎ একজনকে অপোজ করতেছে, কখনো সাজেশন, কখনো কনক্লুশন, কখনো প্রোভাইড এভিডেন্স, এই টাইপের কিছু হবে না, আমি অবশ্যই খুঁজবো হচ্ছে উল্টাটা। তাহলে এই টাইপের কোশ্চেনকে আমরা বলতেছি সামারি কোশ্চেন, এবং এই কোশ্চেন করার জন্য আমাকে পুরো প্যাসেজ বোঝার এবিলিটি অর্জন করতে হবে। কথা কি বুঝছি? ক্লিয়ার? জি। এখন আমরা হচ্ছে কেএমএফ এ যাই। কেএমএফ এ যদি আমরা দেখি এই টাইপে, এখানে হচ্ছে এখানে কোনোটা 2টা কোশ্চেন আছে, 2টা কোশ্চেনে একটাও কি সামারি কোশ্চেন?
ইয়েস নোতে আনসার করেন সামারি কোশ্চেন। দুই নাম্বারটা কি কোশ্চেন না? হ্যাঁ 2 নাম্বার কোশ্চেন সামারি কোশ্চেন না? আমি এখানে যা বলছি তার তার কোনো কিছু পাইছি? না ভাই, পাই নাই, তাহলে সরাসরি বলেন না সামারি কোশ্চেন না। এটা এখানে না। এখানে প্রথমেরটা। এক প্রথম। নাম্বার। এটা জি ভাই এক তাহলে নম্বরটা। আমরা সামারি কোশ্চেন চিনবো এরপর থেকে হ্যাঁ ভাই। আমরা আরো যাই সামনে, জাস্ট চিনে তারপর আমরা একটা সলভ করব। এখানে আছে যা পড়াই নাই তা বাদ, সেগুলো আমরা পরে প্যাটার্নে শিখবো। না আছে নাই 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 এখানে আছে নাই এখানে নাই এখানে কথা বলেন, আছে না ভাই, নাই তো। নাই এখানে এক নম্বরটা। প্রথমেরটা। আছে ভাই প্রাইমারি প্রথম। পারপাস এক তার মানে নাম্বারটা আমি আছে। প্রাইমারি পারপাস কি বুঝছি, চিনবো তো এরপর থেকে কোশ্চেন চিনবো। জি ভাই। ওকে, জি। তার মানে এখন আমরা দেখতেছি যে প্রথম থেকে যদি আসি এটার মধ্যে প্রাইমারি পারপাস আছে, তার মানে আমরা এটা একটা পড়বো। পড়ার আগে দেখেন আমাদের গেসিং পাওয়ার কি। প্যাসেজের মধ্যে প্রাইমারি পারপাস পড়ার আগে আমরা দেখে নিব যে পুরো প্যাসেজে কি আছে কিনা। বাট হাউএভার ইয়েট। বাট হাউএভার ইট এখানে আছে। আছে ভাই, হুম আছে ভাই, আছে। আছে ভাইয়া। কোথায় আছে? ওই যে লাস্টের থেকে 4 নাম্বার এই যে এখানে। তার মানে অপশনের মধ্যে কোন কোনগুলো বাদ বলেন? বি নাম্বার বাদ হয়ে যাবে। তারপর তারপর সি নাম্বারও তো বাদ হয়ে যাবে। তারপর ই নাম্বার বাদ হয়ে যাবে। তারপর এই দুইটা থাকবে ভাই, কম্পিটিং রিজার্ভ ডিসপিউট, কারণ হাউএভার তো দিয়ে তো কন্ট্রাস্ট করছে। এখানে তো মারামারি করবে, রিজলভ করবে। রিসলভ না, রিসলভ করবে না, সমাধান তো দিবে না। তাহলে আপনি যদি প্যাসেজও না পড়েন আনসার কি পাইছি না? এবার যদি আমরা এটাকে মিলাই দেখেন তো, এটা হচ্ছে দক্ষতা অর্জন করা, যে আমি হচ্ছে পরে প্যাসেজ পড়ে তো আমরা ক্লিয়ার হবই, বা জিনিসটা হচ্ছে আমরা এই থিংগুলো চিন্তা করতে পারি কিনা, অপশনগুলোকে বাদ দিতে পারি কিনা। কোশ্চেন তো এটাই, রাইট? না এটা না, এটাই তো না, এটা না। কোশ্চেন হচ্ছে এক নম্বর, এক নম্বর এটা রাইট। আপনার আনসার কাটাকাটি করে আনসার কোনটা আসছে? ডি আসলো। এখানে আনসার কি? আপনি কি প্যাসেজটা পড়ছিলেন বা আমি জোর করছি? না। আপনার আনসার এবং এটা কতবার আসছে দেখছেন? বুঝাইতে পারছি আমি? জি ভাই। আমরা প্যাসেজ জি ভাই। যখন পড়বো তখন এটাকে আরো বিস্তারিত বুঝতে পারবো, যেমন এগুলো আমাদের হোমওয়ার্কের পার্টই থাকবে। যেমন আমরা যখন কেএমএ পড়বো এগুলো তো হোমওয়ার্কের পার্ট, এগুলো পড়ার পার্ট, বুঝার পার্ট, সবই বুঝবো। কিন্তু কথা হচ্ছে জিনিসটা এরকম, আমরা যদি আরেকটাতে যাই এরপরে আমরা একটা প্যাসেজ পড়বো, নো টেনশন, বাট আমরা এর আগে আরেকটা প্রাইমারি পারপাস কোথায় যেন পাইছিলাম সেটা একটু দেখি। এই যে প্রাইমারি পারপাস, রাইট? সেটাই তো। জি হ্যাঁ ভাই। ভাই। এখন প্রাইমারি পারপাস এখানে আগে দেখেন বাট হাওয়ার এটা আছে কিনা, না থাকলে তাহলে আমাদের একটা ইস্যুতে যাব। বাট তো আছে, হুম বাট আছে, বাট আছে কোথায়? লাস্টের লাইনের দিকে। প্রথমে থাকতে হবে, ও লাইনের লাস্ট প্রথমে বাট হাওয়ার ইয়ার থাকতে তখন চেঞ্জ হয়। প্রথমে নাই। সেন্টেন্সের মাঝখানে বাট হাওয়ার ইয়ার থাকলে জাস্ট সেন্টেন্সের মধ্যে চেঞ্জ হয়। নাই এখানে বাট। নাই ভাই। নাই। তাহলে এবার দেখেন এখানে নেগেটিভ ট্রানজিশনও নাই। তার মানে আমার এখানে তাহলে এই পুরো প্যাসেজে যাকে নিয়ে কথা বলতেছি, যা হচ্ছে আমার মেইন লক্ষ্য, যা কিছু যেটা আমার মেইন পারপাস, সেটা হচ্ছে আমার আনসার, রাইট? দুইটা জি ভাই। দুইটা কমে আমরা পাইছি কিনা বুঝছি প্রাইমারি পারপাসটা কি। বুঝছি ভাই। এই বাকিরা বুঝছি। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমটার পড়লাম না, প্রথমটা আমরা হচ্ছে হোমওয়ার্কের মাধ্যমে পড়বো। নেক্সট আমি এটা পড়ে, যেহেতু এটা বাট হাওয়ার ইয়েট নাই, তাহলে একটু একটু
চিন্তা করার ব্যাপার আছে। তাহলে এটা পড়ি, আমরা সবাই পড়ি, দেখেন যে আপনারা আনসার করতে পারেন কিনা। তবে লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে পুরো প্যাসেজ যাকে আসলে ফোকাস করে কথা বলতেছে কি আসলে। এমন হইতে পারে পুরো প্যাসেজে একটা জিনিসে কথা বলতেছে যে এখানে আপনার গুরুত্ব অনেক বেশি, পরে আপনি কিভাবে মানে আপনার গুরুত্ব বেশি হইলো, আলটিমেটলি পুরো প্যাসেজ হচ্ছে আপনার গুরুত্ব বেশি, কেন বেশি এটা, বা সামথিং কোনো কিছু যাকে নিয়ে পুরো প্যাসেজটা আসলে কথা বলতে চায়, বাট একটা লাইন বা দুইটা লাইন যাকে নিয়ে কথা বলে সেটা আসলে না, পুরো প্যাসেজ যেটা আসলে মেইন থিম বুঝাইতে চায় সেটা। আরেকটা জিনিস, প্যাসেজে যদি কখনো কম্পারিজন না থাকে, কি থাকে না থাকে আরসিতে, কম্পারিজন না থাকে, আমার থেকে আপনি বলা, আপনার থেকে ওই রহিমউদ্দিন করিমউদ্দিন বলা, অপশনে কখনো কম্পারিজন আসে না আনসার। তার মানে অপশনে কখনো কম্পারিজন চিন্তা করবে না। যেমন যে কোনো কোশ্চেনে, শুধু প্রাইমারি পারপাস না, যে কোনো কোশ্চেনে প্যাসেজে যদি কম্পারিজন না থাকে, আমার থেকে আপনি বলো, এর সাথে ও বলো, ওর সাথে ও বলো, তাহলে অপশনে কখনোই দেন মানে গ্রেটার দেন এ, আমার থেকে ও ভালো কম্পারিজন, খারাপ কম্পারিজন দেখলে আনসার বাদ দিবেন। কি বুঝছি? প্যাসেজে কম্পারিজন না থাকলে কম্পারিজন আনসার বাদ। আরেকটা হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড বাদ। এক্সট্রিম ওয়ার্ড কি কি? অনলি, অনলি, তারপর তারপরে অল, নো all, ওয়ান, মানে no যাকে ইন্ডিকেট করে আমি সরাসরি বলে দিতে ডিসিশন দিয়ে দিয়েছি সবাই, বাট আমি তো জানি না সবাই কি খারাপ কিনা, এই টাইপের কথা। এই কথাগুলো কিন্তু ভ্যালুয়েবল, বুঝতেছি যেগুলো বলতেছি? জি ভাই। ওকে, তাহলে আমার প্রাইমারি পারপাস কোশ্চেন আসছে, আমার এখানে হচ্ছে এটা আসছে। সো প্রাইমারি পারপাসের জন্য এটা আমরা একটু পড়বো, দেন আমরা আসলে যাব। কেউ একজন অ্যাসিস্ট করেন, বলেন। Early life insurance in the insurers in the United States found themselves facing the problem of obtaining reliable information, as they needed to rely on applicants themselves to provide truthful, complete answers to a standard set of questions. ওকে, কি বুঝছি? এখানে বলছে যে আমেরিকাতে প্রথম দিকের যারা লাইফ ইন্স্যুরার্স ছিল হুম তারা একটা প্রবলেম ফেস করছে। হুম সেই প্রবলেমটা হচ্ছে তারা রিলায়েবল ইনফরমেশন পাচ্ছিল না। ওকে তাদের রিলায়েবল ইনফরমেশন দরকার ছিল কাদের থেকে, যারা হচ্ছে, এবং এটার জন্য তাদের কাদের উপর নির্ভর করতে হতো, সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টসদের উপরে। রাইট, তাহলে যাতে- আর্লি ইন্স্যুরার যারা, তারা আসলে রিলায়েবল করতো অ্যাপ্লিক্যান্টের উপরে, তাদের দরকার ছিল রিলায়েবল ট্রুথফুল ইনফরমেশন। তো তারা সেটা প্রবলেম ফেস করতো, তারা সেটা পাইতো না, কারণ যে ইনফরমেশন অ্যাপ্লিক্যান্ট দিত সেটাই তার মাইনে নিতে হতো। রাইট, রাইট। এই কথাটা সবাই কি বুঝছি? জি ভাইয়া। ওকে, এটা কিন্তু আপনিও যে কথা বলতেছেন সে তো অবশ্যই পড়ে আসেন না, বা আমিও পড়াই নাই আপনাকে, রাইট? রাইট। সো বাকিরাও সেম ইস্যু, উনি কথা বলতেছে, বাকিরাও পড়ার ট্রাই করেন, আমার সাথে থাকার ট্রাই করেন। এত গুছিয়ে গুছিয়ে কেউ পড়াবেন আপনাকে, বাট পড়তে হবে। পরে In an attempt to personalize the relationship between insurers and their individual applicants, firms selected highly respected local citizens to act as their agents. ওকে, কি বলছে? এখানে বলছে যে তারা এই রিলেশনশিপটাকে পার্সোনালাইজ করার জন্য তারা একটা কাজ করছে, সেটা হচ্ছে ইন্স্যুরার্স এবং অ্যাপ্লিকেন্টসদের মধ্যে তারা একটা মাঝখানে একটা এজেন্ট ফিক্সড করছে, সেটা হচ্ছে লোকাল সিটিজেন, রেসপেক্টেড লোকাল সিটিজেন্স। ওকে, তাহলে রেসপেক্টেড অর্থাৎ গ্রামের ধরে বলা যায় হচ্ছে মেম্বার চেয়ারম্যান, তাদের কি করলো, আমরা হচ্ছে এই মাঝখানে এজেন্ট হিসেবে, মানে তারা তাদের হচ্ছে তথ্যগুলো দিবে, একটা এজেন্ট তৈরি করছে নাকি, রাখছি নাকি? জি ভাই। ওকে, These agents were expected to evaluate the appearance of candidates, unearth evidence of unhealthy family histories or questionable habits, and attest to the respectability of the people writing testimonial letters on an applicant's behalf. ওকে, কি বুঝছি? এইটা মানে হচ্ছে বলছে যে এই এজেন্টসদের কাছ থেকে তাদের প্রত্যাশা ছিল যে তারা ক্যান্ডিডেটস এর মধ্যে যেগুলো আনহেলদি ফ্যামিলি হিস্ট্রিজ, মানে তারা ব্যক্তিগত কিছু কোশ্চেনেবল হ্যাবিট, ফ্যামিলি হিস্ট্রি, এইগুলো তারা চাচ্ছিল, এবং অ্যাটেস্ট টু রেসপেক্ট টু দ্য রেসপেক্টিবিলিটি অফ দ্য পিপল, মানে তারা প্রশংসাপত্র টাইপের কিছু একটা অ্যাপ্লিকেন্টদের পক্ষে যাতে এজেন্টরা দেয়, এই ধরনের। এটা বুঝছে। এরপরে In short, যদি সংক্ষেপে, the initial purpose of the agency system was not to actively solicit customers, but rather to recreate the glass bowl mentality associated with the small towns or city neighborhoods. কি বুঝছি? এটা মানে হচ্ছে সংক্ষেপে যদি বোঝায়, তাহলে প্রাথমিক উদ্দেশ্য ছিল এজেন্সি সিস্টেমের, সেটা হচ্ছে এই কাস্টমারগুলোর বৈধতা দেয়া না, তা বরঞ্চ তারা
রিক্রিয়েট দ্য গ্লাস বল মেন্টালিটি, এটা স্বচ্ছ ধারণা নেয়া। সেটা হতে পারে যে স্মল টাউন অথবা সিটি নাইবারহুডস এর মধ্যে এদের মধ্যে থেকে একটা স্বচ্ছ ধারণা নেয়া, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। হ্যাঁ আচ্ছা, এখন যদি আচ্ছা প্যাসেজ ভাই যেটা বলছে, প্যাসেজ যেটা, এটা কি সবাই ক্লিয়ার কিনা, মানে ক্লাসে যারা আছেন? জি ভাইয়া, লাস্ট পারপাসে পড়ে লাইনে যাবে। মনে হয় সামারিও দিয়ে দিছে। সামারি দি আচ্ছা, এখন সামারি দিল, আচ্ছা সামারি দিছে প্যাসেজের, এটা এখন আসি। ওকে, আপনাদের মতে দেখেন, আমি প্রথম জিনিসটা একদম মানে আমি চিন্তা করব না, আমি কোশ্চেনে আনসারও বলে দিব না, আমি জাস্ট বলি চিন্তা করি। জিনিসটা হচ্ছে প্রথমে তারা প্রবলেম ফেস করতো, দেন আসছে এজেন্ট, এজেন্টের কথা চিন্তা করছে, এজেন্ট কাদের নিছে, লোকাল রেসপেক্টেড দিলে, এবং তাদের থেকে আসলে ওই গ্লাসবল মেন্টালিটি মানে তাদের স্বচ্ছ ধারণা নিতে চাইছে ক্যান্ডিডেট সম্পর্কে। এই তো না? এখন এখানে কি আমার মেইন প্রবলেম কি প্রবলেম, নাকি মেইন প্রবলেম হচ্ছে প্রবলেমের সলিউশন? মানে পুরো প্যাসেজে কাকে নিয়ে কথা বলছে, প্রবলেম না সলিউশন? ওই সলিউশন নিয়ে কথা বলছে, প্রবলেম বাকিরা নিয়ে তো। রেসপন্সের পুরো প্রবলেমে কি প্রবলেম কথা বলছে নাকি সলিউশন? সলিউশন কার? এজেন্ট। তাহলে পুরো Solution. প্যাসেজ ম্যাক্সিমাম কথাবার্তা কাকে নিয়ে? তো এজেন্টস নিয়ে কথা বলছে। মানে বাকিরা রেসপন্স করেন, ভাই তো পড়ছে, বাকিরা ম্যাক্সিমাম কথা কাকে নিয়ে? দ্বিতীয় লাইন এজেন্টসরা থেকে আর কি, কিন্তু এজেন্ট চলে আসছে, একটা লাইন বলছে প্রবলেম, দেন মেইনলি এজেন্টকে দেন হচ্ছে লাস্টে আবার এই এজেন্টকেই বোঝাচ্ছে এজেন্সির। তাহলে পুরো প্যাসেজ আসলে কাকে, কে আমার আসলে মেইন হচ্ছে রোল প্লে করতেছে এখন প্রাইমারি পারপাস এজেন্ট হওয়ার ভাই। জন্য? এজেন্ট। তার মানে এজেন্ট এখানে কি রকম হতে পারে প্রাইমারি পারপাস, যে এজেন্টটা কেন আসছে, প্রবলেম তো এটা না, আনসারটা এটা না? এখানে তো এজেন্ট আসছে, বাট প্রাইমারি পারপাস কি, প্রাইমারি কথাবার্তা কি, যে এজেন্ট আসে এই প্রবলেমের কারণে এজেন্টটা আসছে, এবং এজেন্ট আইসা কি কি করবে, এটা এটা কথা। তাহলে জিনিসটাকে প্রাইমারি পারপাস কি হওয়া উচিত? এজেন্টের কাজ কি, অথবা এজেন্টটা কেন আসছে, নাকি বা এজেন্ট কি করবে? না আমি অপশনও যাই না এখনো, এটাই তো হওয়া উচিত নাকি? জি ভাইয়া। সবাই বলেন, বুঝছি জিনিসটা কি হওয়া উচিত আসলে। হ্যাঁ ভাই। ওকে, আমি অপশনে জি যাব, ভাই, দেন বুঝছি। আপনারা নিজেরা আনসার দিবেন, সবাই পড়ে সুন্দর করে, যেটা থিঙ্ক করা প্রথমেই, যে আমি এখানে বাট হাওয়ার ইয়ার পাই নাই, দ্যাটস মিন আমার পুরো প্যাসেজ থেকে আনসারটা আসতে হবে, অর্থাৎ সেম ক্রোনোলজিক্যাল অর্ডারে। বাট হাওয়ার ইয়ার থাকলে মারামারিতে আসতাম আনসার, তাহলে ক্রোনোলজিক্যাল অর্ডারে এখানে আমি দেখতেছি জাস্ট এজেন্ট নিয়ে কথাবার্তা বলতে, তাহলে আমি অপশনে এক্সপেক্ট করতেছি এজেন্ট রিলেটেড কিছু বলবে, দেন এজেন্ট কেন আসছে এটা বলতে পারে, অথবা এজেন্ট মানে যে দেখেন আগে কিন্তু প্রবলেম ছিল, এজেন্ট আসার পরে প্রবলেমটা তারা চাইতেছে মিনিমাইজ করতে। এই এজেন্ট আনার আগে কি এজেন্ট ছিল? এরা এজেন্ট ইন্ট্রোডিউস করার আগে কি, মানে হাইলি রেসপেক্টেড নেওয়ার আগে কি এজেন্ট, এদের কোনো এজেন্ট কি নেওয়া ছিল? কথা বলেন। হ্যাঁ ভাই। না ভাই। ছিল না, এই জন্যই তো প্রবলেম ছিল। তার মানে হইতে পারে যে নতুন এজেন্ট তারা নেওয়াটার প্রসেসটাকে বলতেছে, অথবা এজেন্টের কাজ কি সেটা বলতেছে, যেহেতু আমার এজেন্ট নিয়ে পুরো কথাটা বলতেছে। এইভাবে চিন্তা করতে হবে প্রত্যেকটা সামারি কোশ্চেনে। মানে এখন তো কঠিন লাগতেছে ভাই, আমি কেমনে চিন্তা করব, কিন্তু আসলে পরীক্ষা হলে যখন পুরোটা পড়বেন, একটা পড়লে দুইটার আনসার করতে পারবেন। কেন? আমি জাস্ট হচ্ছে অপশন পরে যাব। পরের কোশ্চেনটা বলছে দ্য অথর সাজেস্ট হুইচ অফ দ্য ফলোইং সিটি নেইবারহুড। এই যে সিটি নেইবারহুড বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমি যদি পুরো প্যাসেজটা পড়ে ফেলি তাহলে আমি জানি সিটি নেইবারহুড হচ্ছে আমার আশেপাশে প্রতিবেশী, যাদের আসলে হাইলি রেসপেক্টেড, যারা আমাকে ভালো করে চিনে, তারা আমাকে আনসার দেবে। এটা কি বুঝছি? যারা এখানে অলরেডি এস্টাবলিশ, যারা অনেক হাইলি রেসপেক্টেড, তারা আমাকে দিবে। অপশনে তো আমি সেটাই আনসার চাই নাকি? অথর সাজেস্ট মানে অথর আসলে কাকে, অথর সাজেস্ট মানে হচ্ছে প্রাইমারি পারপাস চলে যায়, মানে ইনফারেন্স কোর্সে চলে যায়, যেখানে আসলে চিন্তা করতে অথর আসলে কি মেনশন করতে চাইছে এই লাইনে, এই লাইনে অথর কি মেনশন করতে চাইছে, এটাকে অথর পারপাস বলে। আমরা এই লাইনে অথর কে সিটি পারপাস এটা আমি জানি এখন প্যাসেজ পড়ে, এই জন্য আমরা দুইটা অপশন একসাথে আনসার করতে পারবো। তো প্রথমত হচ্ছে প্যাসেজটা পড়ার এবিলিটি গ্রো করা। প্যাসেজটা পরে কি টাইপের আনসার হইতে পারে এটা সবাই ক্লিয়ার? আগে বলেন ক্লিয়ার, দেন আমি অপশনে যাচ্ছি। ক্লিয়ার সবাই? জি ভাই। ক্লিয়ার ভাই। ব্রেইনের মধ্যে একটা ফিক্স করে এবার অপশনগুলো পড়েন, আনসার দেন। প্রথমটা মনে হচ্ছে। ভাই অপশন এ।
স্যার কি ডি হইতে পারে? রাখবো, আমরা সবার অপশন রাখবো। এ ডি, তারপর এই ভাই এই ওকে, ঠিক আছে। এখন আচ্ছা, এটা কি আমি আপনাদের বলে দিছি নাকি আপনারা নিজের ব্রেনে করছেন? কথা বলেন। হ্যাঁ নিজেই তো নিজের ব্রেনে করছেন। এখন যদি হয় না হয় এটা আপনাদের দায়ভার, রাইট? আমরা এখন একটু সার্চ দিই, কারণ আমার নিজেরও মনে নেই, বাট আমি জানি আনসার কি হইতে পারে, এটা আমার থিঙ্কিং, বাট আমি আপনাদের কনফিডেন্স গ্রো করার জন্য আমি সার্চ দিচ্ছি। আমরা সার্চ দিই। ওকে, আনসার কি? এ। এবং হচ্ছে আপনারা কোশ্চেন বুঝছেন, আপনারা নিজেরাই আনসার করছেন, এবং নিচে সুন্দর করে বলা আছে যে ডি কেন না, দেখেন ডেসক্রাইব হাউ ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ার চেঞ্জ ওভার টাইম। এই টাইপের কোনো কথাই বলে নাই যে মানে প্রথম মতো এই কোশ্চেন আমি আনসার দিতাম, বাট জিনিসটা যেখানে বলছি কি তারা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, এটা ডিসক্রাইব করছে। পুরো বেসিসে কি এরকম কিছু বলছি যে তারা যখন এজেন্ট আনছে, এজেন্টের পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে? পুরো আমার কি সলিউশন মানে এজেন্ট আনার পরে পরবর্তী ধাপ কি বলছে এখানে? আগে প্রবলেম ফেস করতে, এখন প্রবলেম একদমই নাই, এরকম বলছে? না ভাই, দেখেন এক্সপ্লেইন দ্য অরিজিনাল ফাংশন। এই দেখেন সামারিতে অলরেডি বলেই দিয়েছে যে তাদের থেকে আমরা কি চাই, তাদের থেকে আমরা রাদার দেন অন্য কিছু চাই না, আমরা চাই আসলে গ্রাসবল মেন্টালিটি। এজেন্টদের মেইন কাজ নিয়ে আমরা কথা বলছি। এজেন্ট আসলে কি করতে পারে, এজেন্ট আসলে আমাকে এইটা দিবে, এজেন্ট আমাকে ওইটা দিবে, রেসপেক্টেবল তারা হচ্ছে আসলে তাদের থেকে গ্লাসবল মেন্টালিটি, অর্থাৎ এজেন্ট নিয়ে কথা বলছি। তার মানে আমার আনসারে এজেন্ট থাকবে। দেন হচ্ছে আমি এটা করতে বলছি যে আনসারে আসলে মেইন কাজ কি, এইটা পুরোটাই। যারা আনসার করতে বসে তাদেরকে থ্যাংক ইউ, বাট যারা করতে পারে না তারা কি এখন বুঝছি? নেক্সট চিন্তা করার ব্যাপারটা আপনার, আমার হাতে না। সো আপনি চিন্তা করবেন বেশি বেশি। এই যে এইখানেও দেখেন প্রাইমারি কনসার্ন আছে। আচ্ছা এইখানে দেখেন তো বাট হাউএভার এটা আছে কিনা, পরে আমরা আনসারে যাব। হাওয়ার আছে ভাই। সবাই দেখ, খুঁজেন না, চোখ বলান। আছে ভাই, আছে। ওকে, যদি থেকে থাকে তাহলে আমরা যদি এখানে একটা প্রাইমারি কোশ্চেন আনসার আছে দেখলাম, ওকে, তাহলে এখানে যদি প্রাইমারি কোশ্চেন আনসার থাকে তাহলে আমরা কি এক্সপেক্ট করতেছি? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কোনো কিছু, মানে আমরা কন্ট্রাস্ট অনেক কিছু থাকবে, মানে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ কোনো কিছু। ধরেন আগে একটা কথা বলছি হচ্ছে অনেক স্ট্রং, তার মানে আমি অনেক নেগেটিভ বলবো, অথবা কোশ্চেন করব, অথবা এই টাইপের কিছু, রাইট? অপোজ করব, ভালোকে খারাপ বলবো, এই টাইপের কন্ট্রাস্ট। তাহলে আমরা অপশনে যাই। কোনটা কোনটা বাদ দিবেন, শোনেন, বাদ দিবেন বলতেছি, মিনিং কোনটা হবে এটা পরে। এগুলো আপনি প্যাসেজ পড়িই না, আমরা কেমনে বুঝবো কোনটা হবে, বাট বাদ দিব কি কি বলেন? এ বাদ দিব, এ বাদ দিব, ভাই আচ্ছা, বি বাদ দিব ভাই। এ বাদ দিব। বি বাদ দিব। বি বাদ বলে দিব। দিছে এভিডেন্স দিতে পারে না, আন্ডারমাইন করছে আগের কথাকে। আন্ডারমাইন তো হ্যাঁ, নেগেটিভ বুঝছি। ওয়ার্ড, এটাকে আর বাদ দিব এবার? না ভাই, খেয়াল রাখতে বি- হবে, এ বাদ দেন নাই, বি বাদ দিব, কারণ এখানে বাদ কোনো দিব নেগেটিভ ভাই। ট্রানজাকশন নাই। তারপরে সি রাখবো, রাইট? সি কোশ্চেন বলছে, জি ভাই, নিউ এক্সপ্লেনেশন ডিসকাস বি করছে, বাদ এগুলো দেবো। বাদ দিব, দেন ই বাদ দিব। দেখেন বাদ তো দিব। এবার আনসার আমার জাস্ট এ এবং সি। দেখেন জাস্ট প্রাইমারি পারপাসের মতো একটা কোশ্চেন, আমি প্যাসেজ না পড়ে বলতে পারি এ এবং সি, এটা কিন্তু বলতে পারি না। আমি প্যাসেজ দেখিও না, আমিও দেখি না, আপনিও দেখেন না, দেখছেন? মানে প্রোবেন কিনা প্রসেসগুলো, এটা জাস্ট প্রুভ করে যাচ্ছে যে আমি যে চিন্তাগুলো করতেছি এটা সবগুলোর জন্য প্রোবেন কিনা। তো আমি যদি এটাতে যাই, আমার আনসার এক্সপেক্ট করতেছি কিসের মধ্যে বলেন? এ আর এ আর সি। সি। এআরসি এর মধ্যে। আনসার কি? তার মানে কি আমার প্রসেসটা, চিন্তা করার প্রসেসটা যদি আমি এখন যদি একটু বুঝি, অথবা আমি যদি ভুল করিও, তাও 50% আসছি। ক্লিয়ার? আমি এবার ক্লিয়ার।
তো জি ভাইয়া। নেক্সট স্টেপ এইরকম প্রাইমারি পারপাস খুঁজে খুঁজে বাসায় পড়বেন, প্র্যাকটিস করবেন, না পারলে ক্লাসে যখন হোমওয়ার্ক দিব সেগুলো বলবেন, দেন আমরা রিয়েল কোশ্চেনও সেমভাবে প্রাইমারি পারপাস করবেন। সো এরকম প্রাইমারি পারপাস খুঁজে খুঁজে পাবেন, এগুলো আমরা এবার প্রাইমারি পারপাস থেকে যাই, ক্লাস না তো শেষ হবে না। তাহলে প্রাইমারি পারপাস সবাই ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ভাই। ওকে, এবার আসি হচ্ছে, আচ্ছা এটা প্রাইমারি পারপাস বা সামারি কোশ্চেন একই জিনিস, ওকে আমরা এইটা ক্লিয়ার। এবার আসি হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে আমরা যখন আগে যেটা পড়তাম বা আমরা বাংলায় যেটাকে পড়তাম নিচের কোনটা সত্য, তাহলে ফ্যাকচুয়াল কোশ্চেনের আনসার এবং নন ফ্যাকচুয়াল কোশ্চেনের আনসার অলওয়েজ প্যাসেজে পাবো, অর্থাৎ যে লাইনে আছে সেই লাইনে আমি আনসারটা পাবো, সেই লাইনে আনসারটা পাবো এবং সেইভাবে যেভাবে দেওয়া আছে এইভাবেই জাস্ট সিনোনিমটা ইউজ করতে পারে, অর্থাৎ আপনাকে অনুমান করে কোনো কিছু গেস করতে হবে না। তার মানে আপনাকে বলতে পারে এরকম যে প্যাসেজে হয়তো বা বলছে যে মানুষ বাঁচার জন্য পানি, অক্সিজেন, আলো, গাছ সব এইডি লাগবে। ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে নিচের কোনটা লাগবে মানুষ বাঁচার জন্য, তো তার মানে আপনি প্যাসেজেই আছে পানি, আলু, তারপর হচ্ছে অক্সিজেন এগুলা। আর নন ফ্যাকচুয়াল হচ্ছে নিচের কোনটা লাগবে না, তার মানে আপনার তিনটা অপশন থাকবে প্যাসেজেই, পানি, আলু, অক্সিজেন থাকবে, সাথে সাথে বলবে ধরেন হচ্ছে বলতে পারে অন্য একটা জিনিস যেটা হয়তো বা প্যাসেজের নাই। তার মানে ফ্যাকচুয়াল এবং নন ফ্যাকচুয়াল কোশ্চেন প্যাসেজ আপনি পরীক্ষা হলে দুইটা থেকে তিনটা পাবেন ধরে রাখেন। তো তিনটা কোশ্চেন আনসার করার জন্য আপনাকে প্যাসেজটা বুঝে ওই লাইনে আসলে যে কোশ্চেনটা বলছে ওই কোশ্চেনটা আসলে ওই লাইনে এক্সাক্ট আছে কি নাই এই জিনিসটা গেস ধরতে হবে। অর্থাৎ আপনি যদি প্যাসেজটা ভালো করবেন, এখানে যেহেতু থিঙ্কিংয়ের কোনো কিছু নাই, আপনি যদি প্যাসেজের ওই লাইনটা বুঝেন, আপনি প্যাসেজের ওই লাইনটা বলতে যদি কন্ট্রাস্ট থাকে তাহলে আগের লাইনটা এবং পরের লাইনটা পড়ে নিতে হয় অনেক সময়, আমরা কীভাবে পড়বো সেটা দেখবো। তার মানে প্যাসেজ যদি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হয়, জাস্ট যে লাইনটাকে ইন্ডিকেট করতে দিয়েছে তার আগের লাইনটা পড়বো অ্যান্ড তার পরের লাইনটা পড়বো এবং ওই লাইনটা পড়বে, তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো। অর্থাৎ সর্বোচ্চ তিনটা লাইন পড়বো, বাট আমরা নর্মালি একটা লাইন পড়লে আনসার পাই 1 সেকেন্ড। হ্যাঁ বাসায় কি কিন্তু ওইটা তো তোর ভিতরে না। ঠিক আছে, বাট আমরা তো এখন আবার এদিকে এসে পড়তেছি না। এখন ওইদিকে গিয়ে করাতে আমরা এদিকে যদি আইসা পড়ি আমাদের তো এখন খুঁজতে হবে 60 ফিট, অথবা এদিকে মানে আমাদের দুইজনের যাতে সুবিধা হয়। মানে দেশি হলে তো আমাদের তো খুঁজতে হবে এই পাশে আমাদের তো ওই পাশে যায় তো মানে প্রত্যেকদিন যায় আমাদের এক্সট্রা সময় যাবে না। তো জানাইছিস ঠিক আছে, আমরা দেখতে পারি, বাট তুই যদি এখন বাসা চেঞ্জ না করতে তাহলে আমি ওইটা নিয়ে আগাইতাম এখন। আরে এসোই তুই বেটা অফিস করে আসা, তুই এখানে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলতেছি, ক্লাসে আছি এখন, পরে কথা বলতেছি। ওকে ঠিক আছে, আমি যতটুকু বলছি এইটুকু বুঝছি সবাই। হ্যালো, ঠিক যতটুকু বলছে যে প্যাসেজে আমি আনসার পাবো, প্যাসেজের লাইনটা পড়বো, সেই লাইনে যদি আনসার না পাই হয়তো বা তার আগের লাইনে পাবো অথবা পরের লাইনে পাবো। কেন? কারণ আমরা অনেক সময় প্রিপোজিশন দিস বা দোস দিয়ে কি করে আগের লাইনটাকে পরের লাইনে এক্সটেন্ড করি, ওই এক্সটেন্ডে জিআরই রে কোশ্চেন করে ওই লাইনটাতে আলটিমেটলি ওই লাইনে আনসার নাই, ঠিক আগের লাইনে আনসার আছে, তার মানে আগের লাইনে আনসারটা থাকতে পারে। এই জন্য আমরা ওই কোশ্চেন আনসারের জন্য আমরা যদি জাস্ট ওই লাইনটাই যাইতে পারি যেই লাইনে হচ্ছে কোশ্চেনটা আছে, এই লাইনে যাইলে ওই লাইনটা পড়লে অথবা তার আগের লাইন অথবা তার পরের লাইন পড়লে আনসার পেয়ে যাব। তার মানে প্রথমত আমরা পুরো প্যাসেজটা পড়বো পুরোটার জন্য, দেন আমরা যদি আবার একটু মানে আবার প্যাসেজে যাইতে চাই তখন আমি আগে কোশ্চেনটা পড়বো, কোশ্চেনের আনসার কোশ্চেনটা যেখানে আছে ঠিক ওই লাইনটাকে একবার পড়বো অথবা তার আগের লাইন অথবা পরের লাইনে আনসারটা পাবো।
এটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, এবং ফ্যাকচুয়াল কোশ্চেন চিনার উপায় কি? প্রথমত সব থেকে বেশি যে কোশ্চেনটা চিনে আসবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেসেজ। এই লাইনটা যখন আমরা পাবো আমি ধরে নিব কোশ্চেনটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, এবং আনসারটা ওই প্যাসেজের মধ্যে ওই লাইনের মধ্যে আছে। উইচ অফ দ্য ফলোইং ইজ ওয়াইডলি হেল্ড বিলিভ অ্যাবাউট গেস, মানে ওয়াইডলি হেল্ডরা এই গিস সম্পর্কে কি চিন্তা করতো, ওই ওয়াইডলি হেল্ড বিলিভ যে লাইনটার মধ্যে উল্লেখ করা আছে ওই লাইনটা পড়বো, বা অথবা তার আগের লাইনটা এবং তার পরের লাইনটা পড়লে আনসারটা পাবো। ম্যাক্সিমাম ওই লাইনটা পড়লে হবে। সেম এই লাইনটাই ওইখানে পাবো। দেন দ্য প্যাসেজ অ্যাসার্ট মানে হচ্ছে এখানে কিন্তু অ্যাসার্ট মানে বোঝাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ওই প্যাসেজেই কী আছে দেন লাইনে বলে দিতে পারে লাইনের মধ্যে কী আছে। প্যাসেজ মেনশন মানে প্যাসেজের মধ্যে অলরেডি বলা আছে। প্যাসেজ প্রোভাইড সাপোর্ট, প্যাসেজের মধ্যে অলরেডি বলা আছে, প্যাসেজে দেওয়াই আছে, সো বলা থাকবে এরকম, তাহলে আমি বুঝে নিব এটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। আর নন ফ্যাকচুয়াল বলবে যে অ্যাকসেপ্ট, মানে প্যাসেজে সবই আছে ইনফরমেশন, কোনটা নাই, প্যাসেজে সবই আছে মেনশন আছে, কোনটা নাই, এইটাকে বলতেছি নন ফ্যাকচুয়াল কোশ্চেন। তো পরীক্ষা হলে এরকম 2টা কি 3টা কোশ্চেন পাবো ফ্যাকচুয়াল কোশ্চেন। নন ফ্যাকচুয়াল খুব কম আসে, যদি প্যাসেজের মধ্যে উদাহরণ টাইপের কিছু থাকে, ধরেন 3-4টা উদাহরণ দিছে দেন ওই সময় নন ফ্যাকচুয়াল আসে যে একটা উদাহরণ 3টা অপশনে দিবে আরেকটা না দিবে। কোশ্চেন টাইপ বুঝছি, ফ্যাকচুয়াল নন ফ্যাকচুয়াল কি আসলে জি ভাই। যদি বুঝে থাকি তাহলে আমার কোশ্চেন হবে, আমরা আবার প্রথম দিকে যাই, আমরা দেখব চিনি কিনা। প্রথমত ওকে প্যাসেজে আসি, প্যাসেজের মধ্যে এখানে কি ফ্যাকচুয়াল নন ফ্যাকচুয়াল আছে? না ভাই, কনফিডেন্ট বলতে হবে আছে কি নাই, যা শিখেছি তার বাইরে তো আসবে না, আছে কি নাই? না ভাই, না ভাই, এখানে আছে ভাই। আছে ভাইয়া। কোনটা? ওয়ান তার মানে দ্য প্যাসেজ মেনশন উইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর দ্যাট মাইট লিড টু লার্জ টেম্পারেচার সুইং আর্থফল। তার মানে প্যাসেজে অবশ্যই মেনশন করবে কোনটা, যেহেতু এখানে কনসিডার ইচ অফ দ্য সিলেক্টিভ, তার মানে যে কোনো একটা হতে পারে, 2টা 3টা হতে পারে। তার মানে আমরা এটা হচ্ছে অপশন রাখতে পারি যেটা আমরা পড়বো। আচ্ছা ঠিক আছে, মেনশন কী কী আছে এটা চেক করার জন্য আমি একটু আরও দেখি যে আপনারা চিনেন কিনা, তারপর আমরা পড়বো। এখানে আছে নাই ভাই, না ভাই, এখানে নাই এই পাঠটাও কিন্তু বুঝতে হবে, মেনশন আর সাজেস্ট কিন্তু এক না, সাজেস্ট কিন্তু ইনফারেন্স কোশ্চেন, এগুলো নেক্সট ক্লাসে পড়বো। এখানে আছে না ভাই, নাই, এখানে না, এখানে নাই ভাই, নাই, ওকে এখানে ভাই আছে। নাই ভাই, এক নাম আছে ভাইয়া এটা। প্রোভাইড এভিডেন্স বা সাপোর্ট, প্রোভাইড সরাসরি ওই লাইনে সাপোর্ট পাবো, রাইট? এখানে নাই, এটা তো আগেই বললাম, এখানেও নাই, এখানে অ্যাকর্ডিং টু দ্য আছে আছে। সরাসরি আছে। তার মানে কোশ্চেন না আমি দেখতেছি যে এখানে হচ্ছে নাই, এইখানে আছে, এই যে তার মানে আমি কোশ্চেন দেখলে আমি গেস করা শুরু করব কি এই টাইপের কোশ্চেন আসলে আমি সরাসরি প্যাসেজ আনসার পাবো, প্যাসেজে সরাসরি বলবে, অর্থাৎ ঘুরায় ফেরা পেঁচানোর কিচ্ছু নাই। প্যাসেজ সাজেস্ট বলছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বলছে বা প্যাসেজ মেনশন বলছে, আমি প্যাসেজে পাবো। এটা হচ্ছে আমার থিঙ্কিং। তার মানে আমি হচ্ছে মেনশন করবে, দেখেন দ্য ফলোইং ফ্যাক্টরস দ্যাট মাইট লিড টু লার্জ টেম্পারেচার, তাহলে ফ্যাক্টরস খুঁজব। কোশ্চেনের মধ্যে কোন লাইনে ফ্যাক্টরস আছে? দ্বিতীয় প্যারার প্রথম লাইনে। আচ্ছা, তার মানে সেভারাল ফ্যাক্টরস, ফলোইং ফ্যাক্টরস, তার মানে ফ্যাক্টরস কী কী দেখেন বলে দিছে, একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অপশনটা আসলে এইখান থেকে, কথা কি বুঝছি? এই যে ফ্যাক্টরস পাওয়ার পরেই কিন্তু কোশ্চেন, আমি যদি এই লাইনটা নাও পড়ি তাও কিন্তু আমার এখানে আনসারটা আমি ধরতে পারছি কোথায় যাব, জিনিসটা কি বুঝছি? সে 3টা ফ্যাক্টর বলছে, 1টা 2টা 3টা, আমি জাস্ট মিলিয়ে দেখবো এই 3টা ফ্যাক্টর এই 3টা কিনা। এখন আপনারা, আমি পড়বো না, আপনারা নিজেরা এইটা পুরো লাইনটা পড়েন, যেহেতু 3টা ফ্যাক্টর, এবং দেখেন এই 3টা ফ্যাক্টরের মধ্যে কোন 3টা আনসার হইতে পারে কিনা, কয়টা হবে পড়েন। এটা যেহেতু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা প্যাসেজ কি বলে ফ্যাকচুয়াল কোশ্চেন, পড়েন। এবার নিজেরা পড়ে দেখেন যে প্যাসেজ বুঝেন কিনা।
ভাইয়া তিনটাই হবে। তিনটাই হবে ভাইয়া। ভাইয়া তিনটাই হবে। ওকে, তার মানে আমরা যদি এখন একটু চেক করে দিই, হ্যাঁ, আপনাদের কনফিডেন্স দেখেন, যদি পারেন হইছে, তার মানে বুঝবেন হচ্ছে আপনারা শিখতেছেন, জানতেছেন, অর্থাৎ আপনারা যদি এখন প্রিপারেশন কমপ্লিট, যে আমরা হ্যাঁ আমরা এখন নতুন নতুন কোশ্চেনকে এক্সপ্লোর করতে পারবো। হইছে? হয়েছে কি আপনাদের যারা জি যারা ভাই। চিন্তা করছেন? তার মানে জি ভাইয়া। এবার কি কোশ্চেন চিনবো পারবো এরপর থেকে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই। সবাই কি বুঝছি, কি বুঝাইতে চাইছি এতক্ষণ ধরে? বলেন। ঠিক নন ফ্যাকচুয়ালের ক্ষেত্রে কীরকম আসতে পারতো? এখানে দুইটা অপশন দিত আর একটা না দিত, দেন নন ফ্যাকচুয়ালে যেটা দিত না সেটা হচ্ছে আনসার হতো। বুঝছি? জি ভাই। বাকিরা রেসপন্স দেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাই। ওকে, দেন আসি সেন্টেন্স ফাংশন। সেন্টেন্স ফাংশন হচ্ছে ওই রকম কোশ্চেন যেই কোশ্চেনে হচ্ছে ওই সেন্টেন্সটা কি বলতে চাচ্ছে এরকম, অথবা ওই সেন্টেন্সটা তার আগের সেন্টেন্সের সাথে কি রকম সম্পর্ক, অথবা চিন্তা করতে পারি ওই সেন্টেন্সটা যদি না থাকতো প্যাসেজে তাহলে কি একটা ইফেক্ট পড়তো, কি আসলে সে সমাধান করলো, কি বলতে চাইছে ওই লাইনটা। তাহলে ওই লাইনটার আসলে সিনোনিম যদি চিন্তা করি, বা ওই লাইনটা যদি এভাবে চিন্তা করি, দুই রকম আসতে পারে। এক হচ্ছে ওই লাইনটা আসলে সিনোনিম কি, ওই নামটা আসলে কি বুঝাইতে চাচ্ছে, বা ওই লাইনটার মেইন পারপাসটা জানতে চাচ্ছে, অথবা ও অপশনে যদি থাকে যে আসলে ওই লাইনের সম্পর্কে জানতে চাই না, বাট জানতে চাইছে ওই লাইনটা কোন লাইনের সাথে সম্পর্কিত, সেটা কি আগের লাইন নাকি পরের লাইন নাকি এরকম জানতে চাইতে পারে। অর্থাৎ আমরা জানি বাট হাউএভার ইয়েট থাকলে শুধুমাত্র সে আগের লাইনের সাথে সে উল্টা কথা বলবে, তার মানে ও আগের লাইনের সে সাপোর্ট করে নাই, আদারওয়াইজ সে আগের লাইনের সাথে সাপোর্ট করে আসে। এরকমও জানতে চাইতে পারে নর্মালি যে আমার সে হচ্ছে প্রথম লাইনেরকে মানে সাপোর্ট করে কথা বলতেছে, অথবা ওই লাইনটা আসলে এক্সাক্ট কী মিন করতেছে সেটাও আমার হচ্ছে আনসার। তাহলে ফাংশনটা হচ্ছে এটা। অর্থাৎ অনেক সময় সেন্টেন্সটাকে হাইলাইট করে দেয় সুন্দর করে, ওই হাইলাইটেড সেন্টেন্সটা আসলে কী বোঝাচ্ছে, অথবা লাইন নাম্বার বলে দেয়। ম্যাক্সিমাম সময় সেন্টেন্সটা হাইলাইট করে দেয়, অথবা সেন্টেন্স একটা সিলেক্ট করতে বলে যে এই মিনিংটা আসলে কোন সেন্টেন্সে আছে, বা এই সলিউশনটা আসলে কোন সেন্টেন্সে আছে। দুই রকম কোশ্চেন, এক হচ্ছে সেন্টেন্সটা হাইলাইট করে দিল, সেটার সাপেক্ষে বলল যে এই সেন্টেন্সটা কী বলতেছে, অথবা আপনাকে বলে যে প্যাসেজে যাও, যে সেন্টেন্সটাকে সিলেক্ট করো, এই যে আমি যে কথাটা বলছি এই কথাটা প্যাসেজের কোন লাইনটা বলতে চাচ্ছে। বুঝছি কথা কি বুঝছি? জি ভাই। তার মানে হয় আপনাকে প্যাসেজ সিলেক্ট করতে বলবে, অথবা সিলেক্টেড জায়গা থেকে আনসার করতে বলবে। কোশ্চেনটা কি? উইথ সেন্টেন্স উল্লেখ করবে, কোন সেন্টেন্সটা বোঝাচ্ছে, উইথ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটার ফাংশন কি, দ্য প্যাসেজে হলে যে প্রাইমারি ফাংশনটা কি, এই লাইনের মধ্যে লাইন উল্লেখ বলে দিবে, একটা লাইন কি বলবে, হাইলাইটেড সেন্টেন্সের ফাংশনটা কি, দ্য ফাংশন অফ হাইলাইটেড সেন্টেন্স, দ্য সেন্টেন্স সিলেক্ট করতে বলছে। তার মানে আলটিমেটলি ওই সেন্টেন্সটা আমার মেইন ফোকাসড। কথা ক্লিয়ার? কিন্তু পুরো প্যাসেজের কথা না, এখানে জাস্ট ওই সেন্টেন্স কি বোঝাতে চাচ্ছে সেটা আমার লক্ষ্য। প্রত্যেকটা টাইপ কিন্তু তার নিজস্ব একটা সত্তা আছে, মানে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে। এই লাইনটা আনসার করতে গেলে আপনার বাধ্যতামূলক না যে পুরো প্যাসেজ পড়েন। এই লাইনটা যদি অপশনে যদি এরকম থাকে, প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্সকে সাপোর্ট করছে, তৃতীয় সেন্টেন্সে সাপোর্ট করছে, তাহলে পুরো প্যাসেজটা একবার পড়ে নিতে পারেন। বাট যদি জাস্ট হচ্ছে অপশন নেই বা মিনিং টাইপের বলে, তাহলে আসলে ওই মিনিংটা বললে ওই কোশ্চেনটা অপশনগুলো পড়ে ওই লাইনটা পড়লে আনসার পাওয়া যায়। সো কোশ্চেনটা কীরকম বুঝছি, কীভাবে চিন্তা করতে হবে এটা বুঝছি, বাট আমরা আগে দেখি যে আপনারা চিনেন কিনা কোশ্চেন, দেন হচ্ছে আমরা একটা সলিউশন করব। এখানে কি আছে সেন্টেন্স ফাংশন? প্রথমেরটা। জি ভাই, এক নাম্বারটা।
তাহলে এটা বলছে যে সিলেক্ট করতে বলছে, কোন একটা সেন্টেন্সকে সিলেক্ট করব, দেন আমরা এখানে নাই, রাইট আছে কি নাই নাই নাই, এখানে তো আছে বলছে এক্সপ্রেশন বোল করে দিয়েছে, ভাই তারপর আছে। বোল হ্যাঁ, করে আছে থাকলে এটা। বুঝবো কি আছে না, বোল করে থাকলে বুঝবো সবসময় যে হাই যে আছে না, বাট এটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেনও চলে যায়। তো সাজেস্ট ইনফারেন্স করে, বাট অনেক সময় ইনফারেন্স করে থাকতে পারে, বাট আমরা আসলে ভুল করে থাকলেই যে সবসময় এটা হবে তা না। মানে ইনফারেন্স করছে একটা জাস্ট হচ্ছে এরকম যে অনুমান করে নিতে হবে ভুল করাটা আসলে কি মিন করতে চাইছে, অনুমান করা, চিন্তা করে, এটা সেন্টেন্স ফাংশন, বাট এটাকে অনুমান করতে আরেকটু বেশি, মানে সরাসরি পেসে থাকে না। তো এটা বুঝবো কীভাবে, যদি পেসে সাজেস্ট থাকে, সাজেস্ট থাকলে বুঝবো যে, বা ইনফার থাকলে বুঝবো যে আসলে অনুমানের একটা ব্যাপার আছে, এগুলো অনুমান কীভাবে করবো এটা নেক্সট ক্লাসে বুঝবো। তো এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। এই যে দেখছেন, এই যে মিনিং আছে পেসে সরাসরি বলে দিবে ডেসক্রাইব দ্য ফাংশন বা নর্মাল, তার মানে এই ফাংশনটা অবশ্যই বোঝার জন্য দেখেন, তো এটা বোঝার জন্য দেখেন, এটা যদি বোঝার জন্য সরাসরি এই লাইনটা তো সে লাইন না, সে আসলে তার লাইনটা আসলে কে বলেন তো, এই লাইনটা ফাংশন চাইছে, তার লাইনটা আসলে আগে যে তার জোতা পেটা করছে না, বা হাওয়ার দিয়ে কিন্তু বলছে, তার মানে আগের লাইনটাকে অপশনে থাকবে সব এরকম যে এই লাইনটারে আন্ডারমাইন করছে, তার মানে আনসারটা কিন্তু ওইটা। কথা কি বুঝতে পারতেছি? লাইন হাওয়ার দিয়ে কিন্তু আগের লাইনে অলরেডি চলে গেছে, কথা কি বুঝছি? তার মানে এটা যদি ফাংশন জিজ্ঞেস করে, তার মানে হচ্ছে আমাকে আগের লাইনে যে কথাটা বলেছে ওইটাকেই তো অপোজ করছে, মানে ওই লাইনের বিরোধিতা করছে নাকি, এই যে হয় ওই লাইনের বিরোধিতা করবে, অথবা পরের লাইনকে, এই যে আবার দেখেন, এই যে পরের লাইনে আবার হাওয়ার আছে, তার মানে এই লাইনকে আবার সে বিরোধিতা করে আগের জায়গায় আসছে, কথা বুঝছি? এগুলো হচ্ছে সেন্টেন্সের ফাংশন, অর্থাৎ একটা একটার সাথে কি সম্পর্ক সেটা। বাট এই জিনিসগুলো বুঝতে হবে, যে কোশ্চেনটাকে বুঝতে হবে, দেন আমরা আসলে যাই, দেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত এগুলো জানতে পারবেন। সো আমরা আরও দেখি একটু ফাংশন কীভাবে দেখায়। এই যে তাহলে এই প্যাসেজের যেহেতু এখানে বাট হাভারে আছে নাই, তার মানে এই প্যাসেজটা, এইটার এই লাইনটা যা বুঝাতে চাচ্ছে, এই লাইনটার মেইন একটা মিনিংটা বুঝবেন। যেমন আগের লাইনে কথা বলতে আসছে, আইসা সে একটা কথা বলছে, অথবা তার যে মিনিংটা সেটা পড়বেন ঠিকভাবে, সেইটাই এখানে পাবেন। মানে এই সেন্টেন্সে দেখেন, এটা কোনো আগের সেন্টেন্সের সাথে সম্পর্ক, এই টাইপের কোনো ওয়ার্ড নাই অপশনে, তার মানে জাস্ট চাইছে এই লাইনটা কি বোঝাচ্ছে সেটা, কথা বুঝছি? কন্ট্রাস্ট থাকলে হচ্ছে আগে পরে একটু দেখতে হবে না, আগে পরে দেখতে হবে, কারণ হচ্ছে কন্ট্রাস্ট মানে কি, আগের লাইনটাকে কন্ট্রাস্ট হয়ে চলে আসে, তার মানে আগের এই লাইন কিন্তু এখন বর্তমানে এই লাইনের অস্তিত্ব নাই, সে আসলে কি আগের লাইনের মানে মার পেচ নিয়েই তো আসছে নাকি, বাস্তবতা বুঝেন না। মানে আমি হচ্ছে বলছি যে আমি আপনাকে পছন্দ করি না, অবশ্যই কেন করি না এটা তো ঝামেলা আছে নাকি আমাদের মধ্যে। বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে আমরা এটা আজকে এই পেজটা লাস্ট পড়বো, দেন এইখানে আজকে, তবে লাস্ট পড়ার আগে আজকে যে 4টা টাইপ বলছি সবাই ক্লিয়ার? নেক্সট আরেকদিন 4টা টাইপ বলবো, দেন হচ্ছে আমরা মানে প্রিপারেশনে হয়েছে যে আমরা এখন মানে ম্যাথ শেষ আমাদের, আমরা জাম্প করতে পারবো মকে, আমরা জাম্প করতে পারবো নিজস্ব প্র্যাকটিসে, দেন আমরা ওইসব আরও বেশি প্র্যাকটিস করব, এটা হচ্ছে রেগুলারিটিস উপরে। তো আমরা হচ্ছে এটা যে পড়বো, এটা পড়ার আগে আমরা কি করতে পারি, পুরো প্যাসেজটা পড়ে নিব, যেহেতু আমরা দরকার নেই, বলছে যে ওয়াই এখানে সেন্টেন্স সিলেক্ট করতে বলছে, তার মানে আমার পুরো প্যাসেজটা পড়তে হবে। যদি এরকম হয়তো সেন্টেন্সটা দেওয়া থাকতো, তাহলে ওই সেন্টেন্সটা মিনিংটা কি সেটা খুঁজতাম। তো সেন্টেন্সটা সিলেক্ট করব, দ্যাট সাজেস্ট এ পসিবল রিজন, একটা কারণ দেখাইতে ওয়াই হাডসন ও ব্যক্তিটা লেখছে নতুন ভার্সন, যেটা 1935 সালে বেরিয়েছে। ওকে, বাদ দেন, নতুন ভার্সন সে লেখছে, সেটা কেন লেখছে তার একটা কারণ বের করতে। তাহলে আমরা মিনিং তো না, আগে হচ্ছে পড়বো প্যাসেজটা। তো একজন আমাকে হেল্প করেন। এনিওয়ান? হ্যালো, কই যে ভাই বলছিলেন উনি বলেন, সমস্যা নাই তো। Why? As it was published in 1935, Mule's M&M
JNH, landmark collection of folk tales, may not have been the book that its author first had in mind. ওকে, কি বুঝছি? এটা বলছে যে 1935 সালে মানে M&M and জোরা নিলস হাডসন ল্যান্ডমার্ক কালেকশন, মানে তাদের যে ফোক টেলস এর যে কালেকশনটা যেটা পাবলিশড হয়েছিল 1935 সালে, আসলে এইটা তাদের মাথায় প্রথমে ছিল না, অথর্সের মাথায় প্রথমে এটা ছিল না। তার মানে 1935 সালে যে বইটা পাবলিশ হয়েছে এটা তার প্রথম বই না, রাইট? তার মাথায় যে এই বইটাই প্রথম আসছে তা না, রাইট? সে এটাই তো বলতে চাইছে, বাকিরা কথা বলেন। 1935 সালে যে বইটা আসছে সেটা তার আসলে মাথায় যে প্রথম আসছে তা না, এটা বুঝছি? হ্যাঁ ভাই, ফার্স্ট না 1935 সালের ব্যাপারটা কইলে, তার মানে আচ্ছা পরে আসি, পরে। আচ্ছা, in this anthropological study Hurston describes in detail the people who tell the stories, often even inserting herself into the storytelling তাহলে scene. 1935 সালের যে বইটা, যেহেতু এখানে আর কন্ট্রাস্টে কিছু না, আগের লাইনকে সাপোর্ট করবে, যেহেতু ডট আছে অন্য কিছু নাই, তাহলে এই লাইনে সে বলতে চাইছে যে সে যে বইটা আছে এটার মধ্যে সে ডিসক্রাইব করছে সবকিছু, এবং এমনও আছে সে নিজেকে ওই স্টোরি টেলিং এর মধ্যে ঢুকাই দিয়েছে, অর্থাৎ সে হচ্ছে এই প্রত্যেকটা পিপল যে বলছে স্টোরিটা সবাইকে সে ডেসক্রাইব করছে, অর্থাৎ সে ডিটেইলসে লেখছে। এই তার কোন বইটা? 1935 সালে, এটা কি বুঝছি? জি ওকে, জি ভাই। দেন ইভেন্চুয়ালি হাউএভার। আচ্ছা, হাউএভার যেহেতু হয়েছে, তাহলে দেখেন আগের দুইটা লাইনটা চিন্তা করেন, একটু বলেন আমরা এখান থেকে কি চিন্তা করতে পারি। প্রথমত 1935 সালে প্রথম বুক না, হাউএভারের পরে তাহলে প্রথম বুক কবে এটা বলবে? হতে পারে না, কারণ প্রথম বুক না, তার মানে প্রথম বুক একটা আছে সেটা বলবে না। 1935 সালে একটা ডেসক্রাইব করছে, আগেরটা কি করবে না? ডেসক্রাইব নাও করতে পারে, এটা ডিসক্রাইব করবে না, মানে হাউএভার যেহেতু বলছে নাও করতে পারে না, সরাসরি করবেন কনফিডেন্টলি, কি করবে না? ডেসক্রাইব করবে না, এটা হাউএভার দিয়ে বলেই দিয়েছে আমাকে, ইন্ডিকেট দিয়ে দিয়েছে, কিন্তু কথা বুঝতেছি? জি ভাই। ওকে, এবার পড়েন, আমরা এটা জাস্টিফাই করি। আচ্ছা, evidently however Hurston had prepared another version, a manuscript that was recently discovered and published after having been forgotten since 1929. তাহলে দেখেন তো, সে আরেকটা ফরম্যাট বলে দিয়েছে, সে যেটা 1929 সালে তার হচ্ছে প্রথম ফরম্যাটটা ছিল, রাইট? প্রথম হচ্ছে পাবলিশটা ছিল, এটা আসলে তার প্রথম না। হ্যাঁ করে This version differs from Muse M&M in that it simply records stories with no descriptive or interpretive information. আচ্ছা, আমরা কি যেটা থিংক করছিলাম হাউএভারের কারণে, এটা কি মিলছে? জি ভাই, জি নো ডেসক্রিপশন, রাইট? তাহলে আগেরটা ছিল ডেসক্রিপশন, পরেরটা ডেসক্রিপশন নাই 1929 সালে। এইটা দুইটা বইয়ের সম্পর্কে বলছে, এটা তার প্রথম না, তার আগের বইটাতে ডেসক্রিপশন ছিল না, পরেরটা ডেসক্রিপশন হয়েছে। এখন দেখেন আমরা 1930-35 এইখানেই ছিল, কোশ্চেনটা আবার পড়ি। হ্যাঁ, এরপর অপশনে যাই, দেখেন সিলেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্স সিলেক্ট করবে দ্যাট সাজেস্ট এ পসিবল রিজন, একটা রিজন দিতে ওয়াই হাডসন রোড দ্য ভার্সন অফ 1935 সালের ভার্সনটা কেন লিখছিল, এইটা আনসার দিতে। এটা কি আমি এখানে কোনো আনসার পাইছি? এই লাস্টের সেন্টেন্সটি তো আছে, ফার্স্ট সেন্টেন্স সে বুঝি নাকি, আমি বলছি ফার্স্ট প্যারার লাস্ট সেন্টেন্সই তো এটা বলছে না, বলছে দুজনের পার্থক্য আছে, সে এটা বলছে সে এটা বলছে, বাট আর সে এটা বলছে সে এটা বলছে, দুজনে দুইটা হইতেই পারে, দুজনের পার্থক্য কেন হই নাই, তাহলে কেন পরেরটা করছে? এটা আনসারটা দিছি এখনো? না না না, এটা পড়ে কোন লাইনে আনসার দিছি এখনো? আমরা দুজনের পার্থক্য বলছি, শুধু আনসার দিছি কেন সে বাইরে করছে এটা? না না, তার মানে বলি না, জিনিসটা বুঝে না, আমার আনসার চাইতেছে কেন সে 1935 সালে এটা লিখছে। আমি কি কোনো আনসার দিছি? সবাই কনফিডেন্ট বলেন, এখানে কোনো আনসার দিছি? না না ভাই, দেইনি। ওকে, প্রথম প্যারা যেহেতু আমরা চলে গেছে, কনফিডেন্টলি আপনারা বলছেন দেইনি। ওকে, পরের লাইন পড়েন। While we cannot know for certain why Hurston's original manuscript went unpublished during her lifetime, it may have been because publishers wanted something more than a transcription of tales. কি বলছে? এটা বলছে যে আমরা এখনো জানতে পারি না যে হাডসনের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা কেন আনপাবলিশ ছিল তার জীবদ্দশায়। এটা হতে পারে যে পাবলিশার যারা ছিল তারা হয়তোবা আরো বেশি ডিটেইলস চেয়েছিল ওই গল্পগুলো। তাহলে এই যে ডিটেইলস চেয়েছে, তাহলে ওই 1935 সালে এটা কেন পাবলিশ হয়েছে?
তার মানে ওখানে ডিসক্রিপটিভ ডিটেইলস ছিল। ডিসক্রিপটিভ ছিল, তাহলে আনসারটা পাইছেন এবার এলেনে? জি হ্যাঁ ভাই। কারণ জি ভাইয়া কারণটা তো বলে দিয়েছে যে পাবলিশার বেশি চাইছিল 1929 সালেরটা সে করে নাই, 1935 সালেরটা করতে বিদায় হয়েছে। আনসারটা কি এখানে পাইছেন এক্সাক্ট? জি ভাই। তার মানে আমার বুঝতে পারছি। আনসারটা জাস্ট এই লাইনটা সিলেক্ট করা। জিনিসটা কিভাবে চিন্তা করতে হয় এগুলো কি বুঝছি এবার? জি ভাই। পরীক্ষা হলে কিন্তু এটা ক্লিকেবল থাকবে, এই কোশ্চেনের ক্লিকেবল থাকবে, অর্থাৎ আপনি ক্লিক করলে এইখান থেকে এইটুকু পর্যন্ত ক্লিক হয়ে যাবে। আচ্ছা, প্যাসেজগুলো পড়তে হয় ধীরে সুস্থে। যদি একটা বার পড়তে পারেন, আমি বলি আপনাকে সবগুলো প্যাসেজে আপনার টার্গেট হওয়া লাগবে না, আপনি সবগুলো প্যাসেজ আপনার আসলে মেইন লক্ষ্য হওয়ার দরকার নাই। আপনি এমনভাবে করেন, আপনি এসিগুলো 1 ব্ল্যাঙ্কগুলো 2 ব্ল্যাঙ্কগুলো এমনভাবে কারেক্ট করেন যে আপনার একটা এসি 2টা এসি যদি ভালোভাবে করেন আপনার স্কোর যাতে জাম্প করে। এবং প্রথমত টার্গেট করেন যে আমি প্যাসেজটা বুঝি কিনা, সলভ করতে পারি কিনা, তারপরে আমরা মার্ক ইমপ্রুভে কাজ করবো। যেহেতু আমাদের যারা 8 বেচে আছি তাদের হচ্ছে আরও 2-3 মাস হচ্ছে এগুলোর উপরে থাকতে হবে। রেগুলার মক দিলে রেগুলার আরসি থাকবে, রেগুলার সব কিছু থাকবে। দ্যাটস মিন আপনি আসলে অনেক দিন সময় পেতেছেন রেগুলার প্র্যাকটিসের। তো আপনি যদি রেগুলার মক এবং রেগুলার ব্যাচের আরসিগুলোও পড়েন, আমরা অল্প অল্প করে দিব, যেহেতু মকে ঢুকবেন বেশি বেশি দিব না, আমরা 5টা 10টা করে দিব, 5টা করে দিব, বেশি না। আরসি 5টা দিব, 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক এগুলো দিব। এগুলো যদি ঠিকঠাকভাবে ভালো করে এই গ্যাপটার মধ্যে পড়ে আসেন তাও দেখবেন শেখা হয়ে গেছে। সো আপনাদের ওই স্পিডে আমি নিয়ে যাব যে স্পিডে আসলে আপনার আসলে কনফিডেন্টটা গ্রো হবে। তো আবারও বলতেছি, প্রিপারেশনের বা প্র্যাকটিসের কোনো শর্টকাট নাই। আপনি যদি আরসি না পারেন আপনি আসলে বেশি বেশি পড়তে হবে। বাট থিঙ্কিং যতটুক আমি যে ইজিয়েস্ট ওয়েতে বলছি আশা করি সবাই বুঝছেন। আমি কি এই কনফিডেন্ট রাখতে পারি সবাই বুঝছি? জি ভাই বুঝছি আজকে। জি ভাই। তাহলে এই যে আপনার যে ভাই হচ্ছে চাইছিলেন এরকম একটা ক্লাস হোক, সেটা কি আপনাকে হেল্প করতে পারছি? কারা চাইছিল? আপনারাই তো চাইছিলেন। হেল্প হয়েছে আপনাদের আরসি নিয়ে? জি ভাইয়া। জি ভাই অনেক হেল্প হইছে। তাহলে আমরা আর 2টা ক্লাস নিব, আরেকটা আরসি এন্ড হচ্ছে আমরা কি বলে ম্যাথের একটা ক্লাস নিব আপনাদের ভারসাম্যতে। আর 1 তারিখ থেকে কিন্তু আমরা আসলে মকে ঢুকতেছি। আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি লেট করেন আপনাদের ব্যাপার, বাট লেট করলে কিন্তু ওই কোশ্চেনটা আর পাবেন না। আমি এমন না যে আগের মতো আগের কোশ্চেনটা দিব। আপনি যদি প্রথম থেকে শুরু করেন, প্রথম থেকে সলিউশন করতে 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 আগাবেন, আপনি একটা পরীক্ষা দিয়ে আসবেন। হইতে পারে আপনার পরীক্ষা দিতে লেট করলেন, তারপরেও কিন্তু আমরা এটাতে থাকবো যে হ্যাঁ ঠিক আছে আপনারা ক্লাসটা একদিন পড়ে নেব। বাট পরীক্ষা কিন্তু ওই দিন চলে গেছে মানে ওই সলিউশনটা শেষ। আমরা কিন্তু রেকর্ডিংটা প্রোভাইড করবো না পরে যারা দেন নাই বা আগে পরে জয়েন দিয়েছে। তার মানে এটা একটা সার্কুলার ওয়েতে যারা ক্লাস করবে পরীক্ষা দিবে তারাই আসলে এই জিনিসটা অ্যাক্সেস পাবে। কারণ আমরা হচ্ছে ক্লাসের দিন আমরা হচ্ছে ইমেল নিয়ে নিব যাদের হচ্ছে, এই যেমন আমি আপনাকে দেখাই, ক্লাসের দিন আমি ইমেলটা নিয়ে নিব যে পরের দিন হচ্ছে আপনারা কারা কারা অ্যাক্সেসটা পাবেন। আমি যদি দেখাই ক্লাসের দিন আমি এখান থেকে নিয়ে নিতে পারবো যে পরে অ্যাক্সেস থাকবে শুধু ওই ইমেলেরই ওই দিনই যারা যে দিবেন। বুঝতে পারছি? এবং হচ্ছে বাসায় অ্যাক্সেস দিতে পারবেন ওই ইমেলেরই, এবং হচ্ছে ওই ইমেল হচ্ছে ভেরিফাইড ইমেল হতে হবে। দেন ওই ইমেলে হচ্ছে আমি করা যায় যে আপনি আসলে দিচ্ছেন কিনা, দিলেও কোন অবস্থায় আছেন সেটা দেওয়া যায়, এবং ওই ইমেলে আমি হচ্ছে অ্যাক্সেসটা দিব। তো এই হচ্ছে কথা থাকবে আর কি, যে এই ইমেলের আমি একটু দেখাই। তো আমি হচ্ছে ইমেল এখান থেকে রেস্ট্রিক্ট করে দিতে পারবো কোন ইমেলটা হচ্ছে অ্যাক্সেসটা পাবে সেটার। যেমন আমি যাদেরকে রেস্ট্রিক্ট করে দেবো তারাই এখান থেকে অ্যাক্সেসটা পাবে। সো এরপর হচ্ছে বাইরে যদি শেয়ারও হয় সেই অ্যাক্সেসটা এখানে আসলে নোটিফিকেশন আসে যে কোন ইমেল থেকে তারা যাচ্ছে। সো তারা আরও যে আমি দেখছিলাম যে এখানে এটা খুব ভালো আমি আসলে। সো এইভাবে আসলে আমরা ট্রাই করব, এবং কোশ্চেনগুলো তো আমরা জানি যে আমরা আসলে কীভাবে চিন্তা করবো। প্রত্যেকটা কোশ্চেনেরই আসলে যেমন আপনি পরীক্ষা দিয়ে আসে প্রত্যেকটারই সলিউশন ক্লাস হবে। দেন হচ্ছে এই যে ভার্বাল, এখানেও ভার্বাল আমরা শিখবো। তো আমরা যেহেতু শিখবো প্রত্যেকটাই শেখার লার্নিং থাকবে, এবং একটা শেখা হওয়া মানে কিন্তু এটা শেষ। তো আমি বললাম যে অন্তত পক্ষে রেগুলার না থাকলেও আপনি যদি হচ্ছে বেসিক ক্লাসও না থাকেন, আমি সাজেস্ট করবো রেগুলার মক ক্লাসটা অন্তত করা। তাতে হবে কি বাধ্যতামূলক আপনি একটা ক্লাস মানে পরীক্ষা দিতে হইতেছে, যেহেতু আমি কোশ্চেন দিচ্ছি না ইন্ডিভিজুয়াল শুধু দিয়ে দিব। আপনি বাসায় বসে যে ক্লাস করবে সেই মানে আগের রাতে ক্লাস করলে অ্যাক্সেসটা পাবে, পরের রাতে ক্লাস করবে। গ্যাপ পড়লে ওই কোশ্চেনটা আপনার লাইফ থেকে গ্যাপ, অর্থাৎ আপনি যখন আবার দিবেন পরবর্তীতে ঘুরে এসে পরের মাসে পরের ব্যাচে বা পরের মাসে তখন আবার পাবেন। আদারওয়াইজ আর এই সলভটাও পাবেন না, কোশ্চেনটাও পাবেন না। সো এই জিনিসটা পুরোটাই আপনাদের উপর থাকতেছে। তো এইবার একটু স্ট্রিক্ট হইতেছে, কারণ হচ্ছে কোশ্চেনগুলো আসলে ধরে রাখা আমার কাছে এটা অনেক বেশি
ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওকে, সো আমি আবারও বলতেছি, বিশ্বাস যদি রাখেন মকটা দেন। আর আমি সাজেস্ট করবো ওল্ড মকে কেন দিতে, মানে অনেকে হচ্ছে বলে, ভাই আমি কেন হচ্ছে 7,000 টাকার এটা আমি একটু একদম ক্লিয়ার করে দিই। জিনিসটা হচ্ছে আপনাদের যদি 30 সেট দেন তাহলে শুধুমাত্র 30 সেটের উপরে কথা হবে, মানে আপনি আমাদের যে 30 সেট আপডেটেড শুধু সেইটাতেই কথা হবে, সেইখানেই হচ্ছে শেষ, মানে কোর্স শেষ। সেইখানে আমরা রেগুলার ক্লাস করবো 2 মাস। বাট আপনি যদি রিয়েল আগেরটাতে নেন সেখানে কিন্তু আমরা স্পেসিফিকভাবে প্রত্যেকটা কোশ্চেনের, মানে ধরেন হচ্ছে আমি যদি দেখাই, ভাই আজকে যে রকটা পড়াইছেন এটা থেকে আমাদেরকে অ্যাক্সেস দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা দেখেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি হচ্ছে এইভাবে প্রত্যেকটা কোশ্চেনে দেখেন, ওইখানে তো আপনি কি করতেছেন, এখানে করতেছেন 30টা কোশ্চেন কিন্তু আপনাকে দেওয়া হবে প্রত্যেকদিন পরীক্ষার জন্য। আর এক্সট্রা আপনাকে বুস্ট আপ করার জন্য, যেটা হচ্ছে পুরো 7,000 যেটা বেস্ট কম্বাইনে, সেখানে আমি সবগুলো এসির জন্য আলাদা পিডিএফ করা আছে, সবগুলো এসির জন্য আলাদা রেকর্ডিং ক্লাস আছে। সো সেগুলো হচ্ছে দিব, সেগুলো বাসায় নিজে করে করে ধরেন হচ্ছে শুধু এসিগুলো পড়লেন, নিজেকে ইমপ্রুভ করলেন। এদিকে তো রিয়াল মক 30 সেট দিচ্ছেনি, তার উপরে এই এসিগুলোকে আলাদাভাবে, মানে আপনি কোশ্চেন না, শুধু এসিগুলো একবার পড়লেন, শুধু এসিগুলো, শুধু 1 ব্ল্যাঙ্কগুলো, শুধু 2 ব্ল্যাঙ্কগুলো, এগুলো হচ্ছে নিজেকে ইমপ্রুভ করার জন্য আরও বেশি একটা ভালো একটা রিসোর্স পাইলেন, যেখানে ভার্বালটা হলো, আবার আলাদাভাবে কোয়ান্টেরও প্রত্যেকটা কোয়ান্ট আছে। অর্থাৎ আপনি যদি মানে নিজের সময় থাকে, আপনি এখন থেকেই মেইন আমাদের মকের বাহিরেও প্রিপারেশন নিতে পারতেছেন। আবার এগুলোর অ্যাক্সেস তো আপনি সবসময় পাইতেছেন। তো নতুনটা হচ্ছে এইভাবে রেস্ট্রিক্ট হিসেবে যাচ্ছে, বাট পুরানটা নিজেকে প্রত্যেকটা মডিউলে ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছে, এবং এগুলোর জন্য তো আলাদা ক্লাস হবে 2-1টা, যেখানে আমি বুঝাই দিব কীভাবে পড়বেন। তার মানে কম্বাইন একরকম ব্যাচ, নর্মাল একটা। এই জন্য আমি আপনাদের বলি, নর্মালি কিন্তু এটা কিন্তু 4,500 টাকা একটা ব্যাচ, আপনাদের কারণে মাত্র 2,000 টাকা পড়ছে। তো কারণ কম্বাইনে আপনাদের প্রেশার পড়বে বিধায় আমি আসলে চাইতে লজ্জা লাগতেছে, আপনি আমাকে 8,500 টাকা দেন, মানে 9,500 টাকা দেন, 5,000 4,500, এই জন্য আমি আসলে এটা করে দিছি। তো আপনাদের কম্বাইনটাই হওয়া উচিত, এবং 1 তারিখ থেকে হওয়া উচিত, কারণ পরে এগুলো গ্যাপ পড়বে। আর যেহেতু আমরা ক্লাস করব, ক্লাসে আশা করি একদম নিম্ন লেভেলটা বুঝতে পারবেন, ওই প্রবলেমটা নাই। তো আপনাদের আমি হচ্ছে আজকের যেটা হচ্ছে ডক ফাইল, সেটা হচ্ছে আজকে যারা ক্লাসে আছেন তারা এখন অ্যাক্সেস পাবেন। আমি মিটে দিচ্ছি, মিট থেকে হচ্ছে লিঙ্কটা নেন। ধন্যবাদ ভাই। মিট থেকে কপি দিচ্ছি, যারা মিটে আছেন তারাই সরাসরি অ্যাক্সেস পাবেন। আজহার ভাই আপনাকে ধন্যবাদ। সবাই বুঝছি আমাদের ক্লাস? ওকে, মিটে যারা আছেন তারা অ্যাক্সেস চাইতে পারেন, বাহিরে শেয়ার করার দরকার নাই। দেন আমরা এগুলো দিব, আর নেক্সটে তো আমরা ইনশাল্লাহ আরও 2টা ক্লাস করার পরে মকে ঢুকে যাব। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস আমাদের। হ্যাঁ ভাই কয়েকটা